আজকের এই সুন্দর বিকেলে আপনাদের সকলের প্রাণবন্ত উপস্থিতি এবং সবাই অনেক দূর দূর থেকে এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আপনাদের সকলকে সর্বপ্রথমে মানবতার স্বপ্ন সংগঠন মৌলভীবাজারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ওভার দ্য ইয়ার্স এই চ্যারিটি সংগঠন মৌলভীবাজার সহ তার আশেপাশের এলাকায় ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং আমরা এই কার্যক্রম কন্টিনিউ করে যাচ্ছি এবং আমরা যে ভালো কাজগুলো করছি সেগুলো অত্যন্ত ছোট পরিসরে আজকে আপনাদেরকে সকলকে নিয়ে আমরা একটি তথ্যের আদান প্রদান এবং কিভাবে আরও ভালো কাজ করা যায়, সবাই মিলেমিশে কিভাবে সকলকে এই মহতী কার্যক্রমে ইনক্লুসিভ করা যায়, সেটা নিয়ে আজকের আমাদের এই আলোচনা। আমরা খুব বড় পরিসরে আজকের এই আয়োজন আমরা করিনি। প্রাথমিকভাবে গ্রুপের অ্যাডমিন এবং গ্রুপের যারা সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আপনারা সকলেই এসেছে। জন্য আপনাদের সবাইকে আবারও এই সংগঠনের পক্ষ থেকে এবং সংগঠনের যে অ্যাডমিন আব্দুল মুহিত ভাই, তিনির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা ছোট্ট একটু আনুষ্ঠানিকতা করব, একটু আনুষ্ঠানিকভাবে আমরা এই কার্যক্রম আজকে শুরু করব। আমি আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই সংগঠনের অ্যাডমিন, এই সংগঠনকে যিনি রান করেন, যিনি প্রেজেন্ট করেন এবং ওভার দ্য ইয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করছেন, তিনি হচ্ছেন আব্দুল মুহিত মিয়া। আমি আব্দুল মুহিত মিয়াকে আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আমাদের এখানে যারা আছেন সকলেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেও আমরা আমাদের কিছু সিনিয়র ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, এই সংগঠনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং অত্যন্ত চমৎকার কাজ করে যাচ্ছেন ওভার দ্য ইয়ার্স, আমাদেরকে পরামর্শ দেন। আমরা দুই একজনকে এখানে ডাকবো এখানে আসার জন্য এবং ওনারা আসার পরে আমরা সবাই কথা বলবো। তো আমি এখন এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সংগঠনের অ্যাডমিন ফয়সাল মুরাদ ভাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কমিউনিটি অত্যন্ত পরিচিত, আমাদের বড় ভাই, কমিউনিটি কাজে তিনি অত্যন্ত ভালো কাজ করছেন। তিনি বাংলাদেশে গেলে তিনি কার্যক্রম দেখি এবং আমরা অত্যন্ত ইন্সপায়ার হই। যিনি আব্দুল মুকিত ভাই, আমাদের অত্যন্ত কমিউনিটি সহকর্মী, আব্দুল মুকিত ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখানে আমাদের আরেকজন বড় ভাই, যিনি শুধু মানবতার সংগঠন না, এই মৌলভীবাজারের কমিউনিটির যত সামাজিক কার্যক্রম আছে সকল কার্যক্রম অত্যন্ত নিরবয় নিবৃত্তে তিনি থাকেন এবং তিনি অত্যন্ত বিগ হার্টেড একজন মানুষ। আমি ওনাকে বলতে হয় যে সকল কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখেন। আমাদের আব্দুল হাশিম ভাই অত্যন্ত দূর থেকে এসেছেন, আব্দুল হাশিম ভাইকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন ভাই মোহাম্মদ জাকারিয়া ভাইকে বলবো আসার জন্য, চলে আসেন। এই সংগঠনের সদস্য কামরুজ্জামান খান ভাইকে বলবো স্টেজে আসার জন্য। আমাদের এই সংগঠনের আরেকজন অ্যাডমিন সাজ্জাদুর রহমান ভাইকে বলবো চলে আসেন আমাদের ওখানে। যাই হোক আমরা সবাইকে আমরা পরিচয় করে দিব এবং আমরা সকলের কথা শুনবো যে কিভাবে আমরা এই চ্যারিটি সংগঠনকে আরো যথাযথ, আরো আধুনিক, কিভাবে আমরা মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলে মৌলভীবাজার জেলার আর্থসামাজিক উন্নয়নে একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি, সেই ব্যাপারে আমরা সকলের অত্যন্ত জ্ঞানগর্ভ ওপিনিয়ন আমরা শুনবো এবং আমরা এই নিয়ে আলাপ আলোচনা করবো। এ যাবৎ আমরা কি কাজ করেছি, আমাদের কি আরো করণীয়, সমস্ত বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব।
তো আমি সবাইকে পরিচয় করে দিব। আমার এখানে আমার সহকর্মী মাই কলিগ ওয়ার্ক কলিগ পিটার ম্যাকগাভেন এখানে উপস্থিত হয়েছেন। Peter McGavin, I would like to thank you, Peter McGavin. You came with me, and it's very different program for you. But this is charity event. Yeah. So thank you very much. You are here, and এছাড়াও আমাদের যে সমস্ত ভাইরা আছেন, আমি সবাইকে আমার কাছে লিস্ট আছে, আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করব আমাদের এই সংগঠনেরই সদস্য জনাব মাহফুজুর রহমান ভাইকে বল। মাহফুজ আহমদ ভাইকে আমি স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন ভাই সাদিকুর রহমান ভাইকে বলবো স্টেজে আসন গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই মানবতা স্বপ্ন সংগঠন মৌলভীবাজারের উপস্থিত হইতাম পারছি বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা সবাই বলুক আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله। আমাদের মধ্যে আমাদের আরেকজন বড় ভাই শামীম চৌধুরী ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শামীম চৌধুরী ভাই আমাদের কমিউনিটির আরেকজন পরিচিত মানুষ এবং আমরা একসাথে মিলেমিশে এই সমস্ত কার্যক্রম করি। আমাদের উপস্থিত হয়েছেন আমার আরেকজন কমিউনিটি কাজের সহকর্মী শাহজাহান ভাই। আমরা বিভিন্ন গ্রুপে ভালো কাজের সাথে সম্পৃক্ত। শাহজাহান ভাইকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আমি কামরুজ্জামান ভাই ইতিমধ্যে চলে আসছেন এখানে। শাহজাহান ভাই, মাহফুজ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। সাইফুল হক খালেদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। সাইফুল হক খালেদ ভাই, ধন্যবাদ, আপনি এসেছেন। আব্দুর রৌফ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি, ধন্যবাদ, আপনি এসেছেন। মোহাম্মদ আমিন ভাইকে আমি পরিচয় করে দিতে চাই। আমিনকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আব্দুল মুমিন স্বামী যদি শিপন মিয়া, ধন্যবাদ শিপন মিয়াকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং মোহাম্মদ হুসেইন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আলামিন বলেছি এবং ফয়সল ভাই অলরেডি বলা হয়েছে। আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন যদি কারোর নাম বাদ পড়ে যায় আমাকে একটু খেয়াল করে দিলে আমি খুশি হব। কামরান ভাই, আমাদের আরেকজন ভাই কামরান ভাই এসেছেন। আমার এই ভাইয়ের নাম কি? আলামিন। আর আব্দুল করিম ভাই, আমাদের আব্দুল করিম ভাই আমাদের বড় ভাই, তিনি এসেছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং শামসুল ইসলাম ভাইকেও আমাদের এই গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। এবং আমাদের কমিউনিটির আরো একজন অত্যন্ত পরিচিত, বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত, আমার অত্যন্ত প্রিয়জন আমজাদ সানি মৌলভীবাজারের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত এবং তারা বিভিন্ন চ্যারিটি কার্যক্রম ওভার দ্য ইয়ার সে বিভিন্ন গ্রুপের সাথে সম্পৃক্ত আছে এবং সেই কাজগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে এই কাজগুলো করে আমরা সবসময় দেখি। সানিকে ধন্যবাদ জানাচ্ছি। খালেদ হোসেন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ খালেদ হোসেন ভাই। যাই হোক, আমি আপনাদেরকে
ফয়সাল ভাই কোথায়? ফয়সাল ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে। ফয়সাল ভাই উপস্থিত হয়েছেন। আমাদের অনেক সদস্য, অনেক অ্যাডমিন উপস্থিত হতে পারেন নাই, তো আমি তাদের নামটা আপনাদেরকে পড়ে শোনাই যারা যারা ইনভলভ আছেন এখানে, অ্যাডমিন যারা আছেন গ্রুপের। আর সদস্য বোধহয় অনেক লং লিস্ট, সকলের তো আমি আপনাদেরকে শোনাই, এরপরে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। ওটা নাই না, হ্যাঁ, ওকে। সো গত 29 সেপ্টেম্বর বোধহয় এই গ্রুপের আত্মপ্রকাশ ঘটে, এবং এই গ্রুপকে নেতৃত্ব বলেন আর সবাইকে নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন আব্দুল মুহিত ভাই। এবং কাজের পরে রাত্রে সকলের সাথে কথা বলে মৌলভীবাজারের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখা যায়, কি কি প্রয়োজন, আমাদের অবস্থান থেকে আমরা কি কি কাজ করতে পারি, তিনি সবাইকে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজটি করছেন। আমাকে এই গ্রুপে তিনি সম্পৃক্ত করেন এবং সবসময় আমার সাথে যোগাযোগ করেন, এবং তাদের এই কার্যক্রম আমি সামাজিক মাধ্যমে দেখি। দেখার পরে আমি আমার পক্ষ থেকে যতটুকু উৎসাহ, ইন্সপিরেশন দেওয়ার প্রয়োজন, আমি মন থেকে কাজগুলো করি, এবং অত্যন্ত ভালো কাজ করেছেন ওভার দ্য ইয়ার্স। বন্যা যখন ছিল তখন মৌলভীবাজারের সকল সংগঠন কাজ করছে, মানবাধিকার সংগঠন ডিফারেন্টলি কাজ করেছে। তারা মৌলভীবাজার জেলার প্রত্যন্ত জনপদে ফুড ডিস্ট্রিবিউশন করেছে। রমজান মাস যখন হয়, ঈদের সময় যখন আমাদের গরিব ও সহায় মানুষেরা খুব কষ্টের মধ্যে থাকে, এবং সরকারি ফান্ড একদিকে আত্মসাৎ চলছে, আর এবার আমাদের মানুষরা কষ্ট করছে। গরিবের জন্য সরকারের কিছু বরাদ্দ ছিল, এগুলো যথাযথভাবে হাতে পায় না। কিন্তু আমাদের এই সংগঠনের এই যে আব্দুল মুহিত ভাই, তিনি নেতৃত্বে 30-35 কেজি বস্তা গাড়িতে করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ওই এলাকার মেম্বারের সাথে যোগাযোগ করে এই কাজগুলো তিনি করেছেন। অত্যন্ত এই কাজগুলো অত্যন্ত প্রশংসনীয়। তবে এই কাজের কোনো ব্যত্যয় ঘটেনি, তিনি ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। এই জন্য আমি এই সংগঠনের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যে দেশে বসবাস করি, আমরা অত্যন্ত সুন্দর একটা অবস্থানের মধ্যে সকলেই আছি। আমরা শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের কাজের কর্মসংস্থান আছে, কিন্তু আমাদের দেশে যে সমস্ত মানুষরা অসহায় আছে, তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে। অনেক সময় এই কথাগুলো তারা প্রকাশ করতে পারে না, কিন্তু এই সংগঠনের নেতৃবৃন্দরা দেশের এই যে গরিব মানুষদেরকে খুঁজে তাদের বাড়িতে ঈদের গিফট প্রেরণ করা, এর চেয়ে মহতি কাজ আর কিছু হতে পারে না। এই জন্য আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনকে রান করতে হলে শুধু অ্যাডমিনের দ্বারা সম্ভব, এককভাবে কেউ রান করতে পারে না, ওনার সহযোগী মানুষ প্রয়োজন। এই জন্য তিনি বিভিন্নভাবে মানুষকে সেখানে ইনভলভ করেছেন। আমাদের এখানে আমি নাম নিচ্ছি ইন অর্ডার: আজিরুদ্দিন ভাই, তিনি বোধহয় ইউএসএ থাকেন, অত্যন্ত প্রাণবন্ত। শামসুল তালুকদার ইউএসএ, ফয়সল মুরাদ ভাই ইউকে, রমজান আলী ইউএসএ, আব্দুল মুকিদ ভাই ইউকে, সাজ্জাদুর রহমান ভাই ইউকে, খলিলুর রহমান আশিক সুইডেন থেকে আমাদের সাথে সম্পৃক্ত, আনোয়ার মিয়া ইউকে, মোহাম্মদ জাকারিয়া ইউকে, ফয়সল ইসলাম ইউকে, আব্দুল হাসিম ভাই ইউকে, শেখ ইসাক ইউকে, আব্দুল সালাম নুরুল ইউকে, আব্দুল মালিক ইউকে, মহিবুর রহমান ইউকে, আব্দুর রউফ তালুকদার ভাই ইউকে, নজরুল ইসলাম আমি ইউকে, জয়নাল তরফদার ইউকে, বশির খান ইউএসএ, শামীম তরফদার ইউকে, সুলতান জাহাঙ্গীর ইউকে, আমজাদ সানি ইউকে, আতাউর রহমান ইউকে, তারেক হুসেইন ইউকে, ইলিয়াস বিন নূর দুবাই প্রবাসী, শামীম আহমদ বাংলাদেশ প্রবাসী, নানু মিয়া বাংলাদেশ প্রবাসী বাংলাদেশ, মোহাম্মদ আলিম বাংলাদেশ, মোহাম্মদ আব্দুর রহমান পারভেজ বাংলাদেশ, রাহিয়ে আহমদ বাংলাদেশ। এই হচ্ছেন আমাদের লিস্ট অফ অ্যাডমিন যারা গ্রুপকে পরিচালনা করতে। আমাদের জুয়েল ভাই ইউএসএ, ওনার নাম বাদ পড়েছে, এছাড়া অনেকের নাম বাদ পড়তে পারে। যদি বাদ পড়ে যায় আপনারা মনক্ষুণ্ণ হবেন না, হয়তো লিস্টের লেখার কারণে এটা হতে পারে। তো এটা লাইভ রেকর্ড হচ্ছে, নাম যদি বাদ পড়ে যায় আপনারা বলতে পারেন যে ইচ্ছা করে কেউ এটা বাদ দিয়ে দিছে। এটা হয়তো আমাদেরকে একটু খেয়াল করে দিলে আমরা এটা রিপিট করতে পারবো। তো এই যে আমাদের ভাইরা যারা আছেন, তারা আব্দুল মুহিত ভাইকে সহযোগিতা করেন। যে কোনো অ্যাপিল নিয়ে আসলে তারা কথা বলেন এবং এইভাবে ফান্ড রেইজ হয়, এবং এই ফান্ডগুলোকে তারা বাংলাদেশে অত্যন্ত যথাযথ, অনেকেই চ্যারিটি সংগঠন করেন কিন্তু অনেক ক্লেম আছে,
কিন্তু এই সংগঠনের আমি অত্যন্ত নিরেবেন নিবৃত্তি এই কাজগুলো দেখি এবং আমি অ্যাডমিনের ওনার সাথে আমার যোগাযোগ সব সময় আছে যে তারা অত্যন্ত প্রপারলি এটা কিভাবে তারা বাংলাদেশে এইভাবে সিস্টেম মেনটেন করে সেটা আমি অত্যন্ত মানে আনন্দিত হয়েছি যে ফুডকে ডিস্ট্রিবিউট করার জন্য একটা জায়গাতে রাখা হয় এবং সেখান থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে বা ওই এলাকার বিশিষ্টজনের মাধ্যমে দরিদ্র মানুষের বাড়িতে প্রেরণ করা এটা অত্যন্ত প্রশংসনীয়। শৃঙ্খলার প্রচুর অভাব, সো এটা আমরা সবাই মিলে এটা করতে পারছি বা করে যাচ্ছি, এই দ্বারা যাতে অব্যাহত থাকে এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের 150 মেম্বার্স এই সংগঠনের সাথে যারা রেজিস্টার্ড মেম্বার গ্রুপে কথা বলেন, আর এছাড়াও বাইরে থেকে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেন, সহযোগিতা। আমাদের কাজের বহুশিস প্রশংসা অনেকেই করেন, তারা ব্যস্ত ব্যবসায়ীরা আছেন, তারা হয়তো সম্পৃক্ত হতে পারে না, তবে তারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। তো এটা হচ্ছে আনন্দের বিষয় যে আমরা কিছু ভালো কাজ ওভার দ্য ইয়ার্স করেছি এবং এই কাজ নিয়ে আজকে একটু আলাপ আলোচনা হবে এবং নিকট ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে আবারও একটা গেট টুগেদার করব এবং সেটা আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে করব, চ্যারিটি ফান্ড থেকে খরচ হবে না। তো এটা দরকার যে আমরা কি করছি। অনেকেই আমাদেরকে বিশ্বাস করে, এই গ্রুপকে বিশ্বাস করে অনেকেই সাহায্য সহযোগিতা প্রদান করেন। এটা প্রয়োজন জানানো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করি এবং সেগুলো আবার ডিস্ট্রিবিউট করি। সবচেয়ে ভালো কাজ সংগঠনের যেটা হচ্ছে সেটা হলো যে যারা একেবারে অসহায় দরিদ্র, তাদের মাথার উপরে টিন নেই, বাড়ি নেই, কিছু নেই, মানে আমরা আমাদের দেশে গেলে আমরা যখন ঘোরাঘুরি করি তখন চোখে পড়ে এই সমস্ত দৃশ্য। তো এইগুলো কিছু দৃশ্য আইডেন্টিফাই করে তাদের লিস্ট তালিকা করে ছোট্ট পরিসরে 2-1টি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। এটা এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। আপনারা কি মনে করেন আমি জানি না, যে একজন মানুষের থাকার জায়গা নেই, এটা এর চেয়ে প্রশংসনীয়, এর চেয়ে থটফুল কাজ আমার জানা মতো নেই। আমি আপনাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত একটা উদাহরণ দেব। আমাদের কমলগঞ্জের একজন ফেসবুকে পোস্ট করেছেন একটা বাড়ি, সেটা পলিথিনের কাগজ দিয়ে মোড়ানো, আর পাশে এই যে সন দিয়ে মানে একটু দেওয়া। এই বাড়িতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং তার 4 মেয়ে আর 2 ছেলে। মেয়েদের বয়স 15-16 এই ধরনের, ওই কুড়ে ঘরের মধ্যে তারা থাকে। তো এই খবরটা আমি এইভাবে এই বিবরণটা দেখে আমাকে অত্যন্ত টাচ করেছে। আজ থেকে কয়েক বছর আগের কথা বলতেছি। তখন এই অনেক মানুষই সরকারি দায়িত্বে ছিল এবং এগুলা ওনারা দেখেছেনও, কিন্তু এই ভদ্র মহিলাকে যে ওনার বড় মেয়েদেরকে নিয়ে হাজবেন্ড একসাথে যে তারা থাকে, তাদের কারো মাথায় এই ধরনের এতটা চিন্তা বা এই ধরনের একটা কিছু যায়নি। তো আমি সাথে সাথে উদ্যোগ নিয়ে আমাদের বোধহয় আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি একটু কথা বলে সাথে সাথেই আমরা একটা ফান্ড তৈরি করে সেখানে পাঠাইয়ে বাড়ি নির্মাণ করে আমি ভদ্রলোকের ওয়াইফের সাথে কথা বলছি। প্রথমে আমি তো জানি না উনি পরে তোমার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড কোথায়, তো ওনার হাজব্যান্ডের বিবরণ বাদে উনি দিলেন, বললেন যে উনি করে ড্রিঙ্ক করে এই সমস্ত জিনিস প্রবলেম। এগুলো তো আমাদের খুব একটা কিছু করার নেই। আমি শুনিয়ে খুব খারাপ লাগছে। তো এই কাজগুলো আমরা করছি এবং আপনারা সবাই ফান্ড দেন বলে এই কাজগুলো উনি করতে পারেন নেতৃত্ব দিয়ে। আপনারা যদি ফান্ড না দেন বা এইগুলাতে যদি আপনারা অনেকে আবার কনফিউশন তৈরি করে, এখানে আবার বিভিন্ন জাতের পলিটিক্সও আছে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রেজ করা হয়। এটা ঠিক আছে, কোয়েশ্চেন রেজ করার সাথে সাথে আপনার মানসিকভাবে আপনি প্রস্তুত থাকতে হবে। আই উইল আস্ক দ্য কোয়েশ্চেন ফর ফেয়ারনেস অ্যান্ড দ্য সেম টাইম ইউ নিড টু মুভ ফরওয়ার্ড। বা অনেক মানুষই আবার ডিস্ট্রাকটিভ, যে কাজগুলোকে কিভাবে ব্যাহত করা যায়। তো যাই হোক, আমি তো আসলে আমি কথা শুনবো আমার যারা আছেন, যারা বড় বড় কাজ করেন। দ্যাটস ফাইন। হ্যাঁ, আমি অনেক আমি বলে ফেলছি ডিটেলস, এটা আইডিয়া দিলাম যে কিভাবে কাজগুলো হয়। তো আমি না সভাপতি না, প্রথমে আমি কথা শুনি একটু, দেখি আরো কিছু মানুষ আছেন। আমি ফয়সাল মুরাদ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে আমরা যে কাজগুলো করি আপনি কি ভাবছেন বাবা, কিভাবে আরো ভালো কাজ করে। ফয়সাল মুরাদ ভাই। আসসালামু আলাইকুম।
আজকে আমরা সব একত্রিত হইতে পারছি, আল্লাহর শুকরিয়া, আল্লাহর মেহেরবানি। আর না যে আল্লাহর যদি হুকুম না হইতো আমরা এক হইতে পারলাম না। এই আল্লাহর মেহেরবানি হিসাবে আমরা সব এক হইতাম পারছি। সব আওয়ার লাগি থ্যাংক ইউ। আর যে গ্রুপ নিয়ে আমরা আজকে আলাপ আলোচনার লাগি বইছি, যে মাতার লাগি আমরা এখানে আইসি গিয়ারি, আমরা অনেকজনে অনেক কাজ ফেলাই আইছি। আমার ভাই সানি আর ভাই আমার যে ভাই দূর থেকে আইসুন, অনেক দূর থেকে আইসুন। আর এই গ্রুপের কাজের লাগিও আওয়া, একটু ছাড়াটি লাগি আওয়া, এটা সব যতজন আইসি আমরা সদগায় দাঁড়িয়ে আল্লাহ আমরা এই টাইমটারে আমরা যে টাইম যে ছাড়াটি লেগে দিই আল্লাহ আমরা টাইমটা কবুল করতাম। এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আর এই গ্রুপের যে আমি অ্যাডমিন, যে গ্রুপ লইয়া যে হওয়া মানুষ মনে করতে পারে হয়তো আমি কিছু করি কইলাম না। আমরা মৌলভীবাজার অনেক গ্রুপ হয়েছে, অনেক গ্রুপের মাঝে অনেক বালা বালা কাজর, যে আমরা অনেক সময় কই যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, হওয়ার পরে গিয়ারি আমরা হয়তো তাই পয়সা চুরি করিয়া করতে পারই বা খাজও করতা, যে সবটি যে এজনে খাই লিব এটা ইম্পসিবল। বালা কিছু খাওয়া যাওয়ার কারণেই আজকে আমরা এখানে আইতাম পারছি। আমার অনেক ভাই আছেন, আমার ভাই সানি দরিয়া অনেকজন আছেন গাড়ি, অনেক গ্রুপের লোক অনেক বালা বালা কাজ করে। আমি তার কাজ দেখি আমার খুবই ভালো লাগে। কিন্তু মানবতা সংগঠনের যে কাজগুলা আমি নিজে দেখছি আপনার, আমরা অনেক সময় দেখা যায় যে অন্যান্য গ্রুপ আছে তারা যে সময় বাজারও যায়, তারা এই যে ছাড়াটির পয়সাটা উঠে ও পয়সা দিয়ে সব কিছু করা হয়। ইভেন তারা যে সময় অনুষ্ঠান করেন এই ছাড়াটির পয়সা দিয়ে অনুষ্ঠান করেন, সব নাই কিছু কিছু করেন। কিন্তু আপনারা এটা নিশ্চয়ই পারবো যে মানবতা সংগঠন এই যতটা প্রোগ্রাম করা হয়, আমরা অ্যাডমিন প্রয়োজন, আমরা অ্যাডমিনের প্রয়োজন কেরি পয়সাটা দেওয়া হয়, কোনো ছাড়াটির পয়সা নেওয়া হয় না। যে আপনার অনেক সময় দেখা যায় যে অনুষ্ঠান করা ওই যে আজকের যে অনুষ্ঠানটা, কিন্তু কেউ ছাড়াটির পয়সা হইতো নাই, এগুলো আমরা প্রয়োজনের কাছ থেকে যাইব। তো এইগুলো আপনার অনেক সময় দেখা যায় যে অনেক গ্রুপ আছে, অনেক আছে যে পয়সাটারে তারা করেন না, কিন্তু এই গ্রুপের যতটা পয়সা দেওয়া 100% যারে দেওয়া হয় তার লাগে দেওয়া হয়। আমরা এই গ্রুপটাকে আপনার আমি দেশে আসলাম লাস্ট ইয়ার যে সময় আমরা মৌলভীবাজার ফ্ল্যাট হইল, তখন আমার মুহিত ভাইকে আমি ফোন করছি যে মুহিত ভাই আমি ওখানে আছি, একটু সমস্যা। মুহিত ভাই লগইয়া হচ্ছেন খালকে আমরা দিলেই লগই আমরা খালকে আমার লগে আরো ভাই নেসলা আমরা সবে মিলিয়া তাই দেড়শো থাকতে পারছি না, দেড়শো তাতে অনেক বালা কাজ করতা, তখন আমরা বাদর দিনও এটা দেওয়া হয়েছে। তো এতে বোঝায় যে মানুষের লোকে যে সম্পৃক্ত হওয়া, মানুষের লোকে থাকা, এই মানবতা সংগঠন নামে যে এরকম কাজে এইরকম আছে। আমরা কাজ যদি আপনারা যদি অনেক সময় আছে যে আমরা কোয়েশ্চন করলে অনেক মানুষের ডাক করে, অনেক গ্রুপও কোয়েশ্চন করতে পারেন, অবশ্যই আপনি করবা, এখানে আপনার মনের মাঝে কোয়েশ্চন আইসে করবা। আমরা অ্যাডমিন আছেন, আমরা মুহিত ভাই আছেন, কোয়েশ্চন করবা আপনারা যে ভাই আপনি যদি আমরা না দিতাম পারি, আপনারা যদি সঠিকভাবে না কইতাম পারি, আপনারা আমরা কইতে পারেন যে আপনারা এগুলো ঠিক মতো কইছেন না। আর যদি আমরা ঠিক মতো কই, এগুলি আলোচনা করবা না, সমালোচনা করবা না, কইতে পারেন বলে ভাই আপনার করছিলাম কোয়েশ্চনটা আমি পাইছি না, আপনি পেপার দেখো কা, আপনি কোন খরচ করছেন দেখাও কা, ইনশাল্লাহ এটা পাইবা। কারণ আমার কাছে কোনো কিছু লুকাইল নাই, যা আছে সবগুলা ডকুমেন্টেড, যে সময় যেটা চাইবা এটা মিলে। আর আমি আসলে বেশি মারতাম না, এখানে আমরা এখানে অনেক মানুষ আর নামাজেরও সময় যার গিয়ারিয়া, আমি এতটুকু হইমু মানবতা সংগঠন ওয়ান অফ দ্য বেস্ট সংগঠন মৌলভীবাজারের মাঝে, যে 10টা বা 12টা হুকা এর মাঝে ওয়ান অফ দেম আমি হইমু। কারণ এইটার মাঝে যদি কোনোখানো এই নাই, এই গাফলাতি নাই, যে আমরা মনে হলিকা গড়বা নানিওর ইট কত আঞ্জার, সিমেন্ট কতটা লাগে, এই বালু কতটা লাগবো, ইট কতটা লাগবো, আমরা মুহিত ভাই এটার খবর লইরা, এর মাঝে এটার হিসাবও লইরা, রাজমিস্ত্রির পয়সাটা কত এটারও হিসাব লর। তো এগুলোর মাঝে যে আপনার আমরা যে কাজ করারা বাংলাদেশের টিমও বালা, তারারে আমরা যদি তারা না থাকতো করা অসম্ভব। বাংলাদেশের যারা আসেন তারা যদি না থাকে, তারা যদি না যাইন, আজকে হইয়া যদি না যায়, বিচারা যদি গৌরব বই থাকে, তারাও দায়িত্ব নিয়ে কাজ করে। বাংলাদেশের টিম যারা আছেন আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো কাজ করে না। আর আমরা এই গ্রুপের মাঝে সবচেয়ে বেশি যে কাজ করেন, আমরা আসলে থাকিয়ে কাম করতে পারি না। আমরা মুহিত ভাই, আমার ভাই এই সাদিক, আরো ভাই জুয়েল, তারা আসলে প্রথম তারা 3-4 মিলিয়ে এই গ্রুপটার করছিল। পরে আজিরুদ্দিন চাচা, আমার শামসু তরফদার ভাই, রমজান আলী ভাই মিলিয়া, মানে এই গ্রুপটারে যারা প্রথম থেকে শুরু করছিল, মুকিত ভাই সহ অনেকজনের নাম লইতে মনে করতে নিবা না। আমরা এখানের মাঝে যতজন দেখা আপনার এখানে বাদ আসলে সবই এই কোনো না খালি মানবতা সংগঠন নয়, অন্যান্য সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু মানবতা সংগঠনের যে সময় কোনো আপিল যায়, তখন আমরা সবে মানে মন থাকি যতটুকু পারি দোয়াই গিয়ারি, তখন খেনে দোয়াই গিয়ারি আমরা সবে জানি যে এটা 100% মানুষের কাছে যাইব। আর আমি বাড়াইয়ের না, আপনারা আইসুন, কষ্ট করিয়া আইসুন, আপনারা সব ভালো থাকুক আর সুস্থ থাকুক। আর মানবতা সংগঠন জন্য আমরা যেটা কাজ করিয়া যাই, আর আপনারা সবে দোয়া করি আরো ভালো কাজ করা যায়। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ভাইকে। আমরা সবাইকে একটু কথা বলার সুযোগ দিতে চাচ্ছি। সবাই একটু ওকে। আমাদের এখানে শামীম চৌধুরী ভাই বোধহয় একটু বাইরে যাবেন, ওনার একটু তাড়া আছে। শামীম চৌধুরী ভাইকে বলবো একটু কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে, বা কিভাবে আমরা আরো ভালো করতে পারি একটু। আসসালামু আলাইকুম। আজকের মানবতা সংগঠনের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন মাই মুরব্বিয়ান সহকর্মী ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমি এই গ্রুপের লোকে পয়লা থাকিও আসলাম, মধ্যখন আমার একটু শরীর খারাপ হওয়ার কারণে আমি বাড়ি, প্রত্যেক গ্রুপ থেকেও আমি বাড়ি গেছিলাম। আলহামদুলিল্লাহ সাদিক ভাই আবার মাতি আমার গ্রুপে অ্যাড করছেন। আমি জানি এই গ্রুপের সম্বন্ধে অনেক পালাওয়ালা কাজ করা, আর আমরা যেরও এই গ্রুপের লোকে মনোহরকা আছি, যুক্ত আছি, আসলে আমরা এনকই কোনো বেনিফিটেড নাই। কারণ একমাত্র আমরা হয়তো বা মানুষরা, দেশের মানুষরা আমরা সাহায্য করলাম, আমরা তুলা নেকি পাওয়ার লাগে, আর কিছু নাই। জিলা হাঞ্চলের মানবতা সংগঠন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো দেখি। আমরা তো গ্রুপেও সবকিছু আপডেট আমরা পাইলাই, যখন যেটাও করি না আপনারা, এটা তো আর কিছু নাই। আপনারা কইয়া যাইরা চালাইরা সবকিছু সবসময় এগুলা গ্রুপও দিরা আপনারা। আর আমরা যেরও অনেক গ্রুপও আমরা কিন্তু ছেড়াইটির খাম করলাম, আমরা এখন অন্যরে বালা করিও জানলাম ও মানুষ কিলা খান এই জিনিসটা ঠিক মতো যাইবনি না। এ সম্বন্ধে আমি কইতাম সেটা মানবতা সংগঠন যারা আসুন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করা। আর আমার যেগুলা আপনারা দরকার লাগবো, কোনো সহযোগিতা লাগবে, ইনশাল্লাহ আমি আপনার লগে যোগাযোগ থাকবো। আর সব বালা থাকবার সবসময় আপনার লগে পাইবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, অন্য সামনে রাখি দিন। আমরা একটু সংক্ষিপ্তভাবে যাতে কথা বলে শেষ করতে পারি, সবার সহযোগিতা। আমি এখন সংগঠনের অ্যাডমিন আব্দুল হাশিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল হাশিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক দূর থেকে আইছি, সামারসেট থেকে। সরি, আমি অনেক দূর থেকে আইছি, সামারসেট থেকে। সামারসেট আপনারা সবাই জানেন অনেক দূর হই। একমাত্র আমার মুহিত নানায় যেই আমার কইছেন যে ভাই তুমি আওয়া লাগবো। আসলে গত 2 বছর আগে আমি বাংলাদেশও আসলাম। এই সময় আমরা এই কিছু সামগ্রী বাড়ছি, এই সময় আমি আসলাম উপস্থিত। তো আমি আমার পক্ষ থেকে এই গ্রুপের যত সদস্য আছেন সবার পক্ষ থেকে বাংলাদেশের যে টিম, তারা আমি শুক্রিয়া আদায় করতাম চাই। তারা যে জানে প্রাণে যে কষ্ট করে, আমরা এদেশ থেকে খালি টেকা দিই, বাট কষ্টটা তারা করে, আর আমরা আসলে এই সুযোগ পাই না। তারারে থ্যাংক ইউ হওয়ার আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি তারারে আমার অন্তঃস্থল থাকিয়া তারা যে কষ্ট যেটা তারা করে, তারারে আমি শুক্রিয়া আদায় করতাম চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু খান নাই, আপনারা সবাই সপ্তাহ কইছেন। আমার নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে গ্রুপের সম্বন্ধে কইছেন। আমার আর কিছু খান নাই, বাট আমি আপনার লগে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। দোয়াত ইয়াদ রাখবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসিম ভাইকে। আমি আব্দুল মুকিত ভাই। হ্যাঁ, ওকে। আমাদের এখানে উপস্থিত আছেন আমজাদ সানিকে বলবো কিছু বলার জন্য। একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মানবতা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি, এই গ্রুপের অন্যতম কর্ণধার আমার অত্যন্ত প্রিয় মুহিত ভাই,
সভাপতি আসন করছেন, মঞ্চভূষ্ট আছেন আজকের সভা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের সামনে এখানে আছেন। মানবতার স্বপ্নের আরেক খুলনাদার বড় ভাই মুকিত ভাই সহ আমার সেলিম ভাইয়ের বড় ভাই, আমি নামটা আসলে ভুলে গেছি, হাসিম ভাই সহ ফয়সল মোরাদ ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, আমাদের ঐতিহ্য ৬ নং ১১ ইউনিয়নের কৃতি সন্তান, যার বাবা আপনারা অনেকে জানেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। চাচা অনেক কাজ করে গেছেন কমিউনিটির জন্য, ইউনিয়নের জন্য। ফয়সল মোরাদ ভাই উপস্থিত, সাথে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার অত্যন্ত প্রিয় এবং কমিউনিটির সবার প্রিয় এবং সামাজিক সংগঠন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে যিনি জড়িত, সাবেক এবং বর্তমানে ইউকে দেশে। আপনারা জানেন আমাদের মৌলভীবাজার অনেক একটি সংগঠন আছে, ইউনিটি অফ মৌলভীবাজার সাবেক সফল সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ভাই আজকের এই বিশেষ অতিথি অনুষ্ঠান করছেন। ধন্যবাদ কামরুজ্জামান ভাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে এবং মানবতা সফলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ভাই সাদিকুর রহমান, মানবতা স্বপ্ন আসলে সর্বপ্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসলে মোহিত ভাই এবং ভাই সাদিকে জানে আমার সাথে যারা সবসময় যোগাযোগ, আমি কিন্তু শুরু লগ্ন থেকে আমাকে দায়িত্ব মোহিত ভাই চাইলা দিতা। আপনারা জানেন আমি আরো দু একটা গ্রুপের সাথে জড়িত আছি, চেষ্টা করি আমার যা ক্ষুদ্র আয়ের পক্ষ থেকে আমি সামান্যভাবে সব জায়গায় একটু শরিক হওয়ার জন্য। কারণ আমি একজন রোটারাক্ট ছিলাম, দেশ থাকতে আমি রোটারাক্ট ছিলাম, মৌলভীবাজার রোটারাক্ট সেন্ট্রাল ক্লাবের আমি সাধারণ সম্পাদক ছিলাম। তো আমি সামাজিক কাজ সবসময় করে আসছি এবং আগামী তো করে যাব। এখানে উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু রূপ ভাই আছেন, বন্ধু মাহফুজ, আমার বাতিজা মিডিয়া পার্টনার আমিনুল চৌধুরী, খালেদ সহ অনেকে, শিপন, আরো বড় ভাই হল আছেন, ধন্যবাদ সবাইকে জানাম। তো মানবতার স্বপ্ন আসলে সবে হইয়া গেছেন গিয়ে, মানবতার স্বপ্ন সবসময় মানুষের কল্যাণে সবসময় কাজ করে যার আপনার ওই অসহায় গরিব গড় নির্মাণ করার জন্য কয়েকটা গড় করা হয়েছে, রিক্সা দেওয়া হয়েছে, কিংবা রমজানের যে আপিল যেটা বিশেষ করে এটা বিরাট একটা প্ল্যান, এটা রমজানে খরা আক্তরে করিয়া এই ডিস্ট্রিবিউট বিরাট একটা টোটাল ইউনিয়নের দেওয়া হয়, বন্টন করা হয় এবং যারা দাতা যারা সদস্য তাদের মতামত নিয়েই মুহিব ভাই যারা আছেন গুরুত্বে আমরা এডমিন যারা আছে তারা সবাই মিলিয়ে এটা সিদ্ধান্ত নেন। তো ভালো ভালো কাজ করে যাচ্ছে মানবতার স্বপ্নে। আমি একজন সাধারণ নগ্ন হিসাবে আপনাদের সামনে আপনাদের সাথে যে কাজ করে যাচ্ছি, কাজ করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ, আমার নিজে প্রাউড করতেছি। ইনশাল্লাহ মানবতার স্বপ্ন সবসময় সমাজের জন্য ভালো কাজ করে যাবে। আমি সবসময় মহান আল্লাহর কাছে এই দোয়া করি, কারণ ভালো কাজ করা, ভালো কিছু সমাজে উপহার দেওয়া এটা সবাই পারে না। আমাদের সমর্থন থাকার পরেও অনেকে দেখেনি, আমাদের অনেকে আছেন, অনেকে কিন্তু করেন না। কিন্তু মানবতার এই সংগঠনের আপনারা যারা ডিস্ট্রিবিউট সবসময় যতটুকু যার যে অবস্থান থেকে যদি করে যাচ্ছেন, আমরা যারা করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী তো ইনশাল্লাহ আমরা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তৌফিক দিতা, আমরা এটাই দোয়া করি মহান আল্লাহর কাছে। এবং আমি আজকে সঞ্চালক আমার নজরুল মামা, উনিও নজরুল মামা কমিউনিটির অত্যন্ত প্রিয়, সবসময় কাজ করে যাচ্ছেন, ওনার ধন্যবাদ জানাচ্ছেন নজরুল মামাকে এবং আমার মামু আরেকজন গণেশ আত্মীয়, যাই হোক আমি নামটা ভুলে গেছি, সরি, জাকারিয়া মামা। যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করি। আর মানবতার স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাক, উত্তর কামনা করি এবং বাংলাদেশ টিমের মানবতার স্বপ্ন সংগঠনের ইউকে বাংলাদেশ কমিউনিটি প্রতিনিধি যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নানু ভাই, শামীম ভাই, আলিম সহ অনেকে আরো আছেন, আমি সবার নাম নিতে পারছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং মানবতা স্বপ্ন গ্রুপের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। স্বামীকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কামরুজ্জামান ভাইকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার স্বপ্নের সংগঠনের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই মুহিত ভাই, মঞ্চে উপবিষ্ট
আমাদের বড় ভাই যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের দুটি সংগঠন ইউনিটি অফ মৌলভীবাজার এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমি মানবতার স্বপ্নের একজন ক্ষুদে সদস্য আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের মাঝে এসে পৌঁছেছি। তার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি, লাখো দুরুদ ও সালাম পেশ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত সুধীজন, এমনি একটি মাসে 2019-এ সম্ভবত এই সংগঠনের হাঁটি হাঁটি পাপা করে আজকে 6টি বছর অতিক্রান্ত হয়েছে এবং এই 6 বছরের মধ্যে আজকে প্রথম এই বিলাতে আপনাদের সভা। এই সভা যে কয়টি সংগঠন আছে মৌলভীবাজার জেলার মধ্যে চ্যারিটি সংগঠন, এর মধ্যে অন্যতম একটা সংগঠন হলো মানবতার স্বপ্ন, যেখানে কথার চেয়ে কাজ বেশি করে দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন বিগত দিনের মৌলভীবাজারের বিভিন্ন ডিজাস্টারে এরা যারা বাংলাদেশে আছে তারা খুব অক্লান্ত পরিশ্রম করেছে। বিলেতে এবং ইউরোপ আমেরিকার আমাদের যারা প্রবাসী আছে তাদের অর্থায়নে এই সংগঠন কাজ করে আসছে। শুধু বন্যা নয়, রমজান মাসে বিভিন্ন আপিলেও তারা সাহায্য সহযোগিতা করে আসছে বিগত 6টি বছর ধরে। কিছু আগে নজরুল ভাই বলে গেছেন যে তারা গৃহ নির্মাণ করে যাচ্ছে এবং আমরা যারা এই গ্রুপে আছি, আমরা যারা বয়স খুবই কম দেই, কিন্তু আমরা সবসময় এই গ্রুপটাকে আমরা ফলো করি। অনেক গ্রুপ আছে, আমি অনেকে বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্নভাবে হয়ে একটা ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে। এই জায়গায় আমার একটা আপত্তি থাকে সবসময়, কারণ আমরা ছোট থাকতেই আমরা বলতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আপনি যদি বিজ্ঞানকে আশীর্বাদের রূপে নেন তাহলে আপনি সবসময় ভালো কাজ করতে পারবেন, আর বিজ্ঞানকে যদি আপনি অভিশাপের রূপে নেন আপনি সেই অভিশপ্ত কাজ করবেন। ঠিক হোয়াটসঅ্যাপ হওয়ার পর থেকে বাংলাদেশে যে সকল সংগঠন এই চ্যারিটি ওয়ার্ক করে, প্রত্যেকটা সংগঠন কোনো না কোনোভাবে বাংলাদেশে অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছে। সরকারি অর্থায়নে আপনারা জানেন বিভিন্ন দুর্নীতি থাকে, কিন্তু এই যে সংগঠনগুলো কোনো না কোনোভাবে নিজেদের কর্মীর দ্বারা কোনো না কোনোভাবে সবাইকে সাহায্য করে যাচ্ছে এবং বিগত কয়েক বছর থেকে আপনার মৌলভীবাজারের অসহায় মানুষের পাশে এরকম এই সংগঠন মানবতার সংগঠন কাজ করে আসছে। আমি এই সংগঠনের আরো উত্তরোত্তর কামনা করি। বিশেষ করে আবারও বলছি, আমার স্নেহাস্পদ ভাই সাদিক, মুহিত ভাই সহ সবাই এই গ্রুপের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি সবসময় যে কোনো একটি অনুষ্ঠানে গেলে আমাদের একটি কথা বলি, আমরা নিয়তের উপরেই সব। আমাদের নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমরা কোনো নামের জন্য কাজ করি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য এবং রোজ হাসরের দিন আমাদের এই দান সদকা, আমাদের পরিশ্রমের পয়সা যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর দ্বিগুণ পাই, এই আশা করে আমরা এই কাজ করে যাচ্ছি। সম্মানিত সুধীজন, আমার একটি দাবি সব সময়, আমরা যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দান করছেন, আমরা যেন এইরকম অসহায় মানুষের পাশে সবসময় থাকি, সবসময় কাজ করে যেতে পারি, এই আশা আহ্বান রেখে এই সংগঠনের প্রত্যেক অ্যাডমিন থেকে দূর করে প্রত্যেক সদস্যকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে দূর থেকে যারা আসছেন, বিশেষ করে সামারসেট থেকে আমার বড় ভাই আসছেন, উনাকেও ধন্যবাদ জানাই এত দূর থেকে আসা এই অনুষ্ঠানকে সফল করার জন্য। থ্যাংক ইউ আওয়ার অনারেবল অ্যানাদার গেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ইউ কামিং হিয়ার। সো সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। এবারে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সাইফুল হক খালেদ ভাইকে। সাইফুল হক খালেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার স্বপ্ন সংগঠন ইউকে কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত সবাইকে আমি প্রথমেই জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন মানবতার স্বপ্ন, আমি সবার দীর্ঘক্ষণ ধরে সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনতেছি যে মানবতার স্বপ্ন সংগঠনটি
স্টার্ট হয় 2019-এ। আপনারা জানেন সেই সময় কিন্তু কোভিড টাইম, একটা আমাদের উপর অনেক একটা সাফারের মধ্যে আমরা ছিলাম সেই টাইমে, কোভিড টাইমে। কিন্তু এই টাইমে এই সংগঠনটি কাজ শুরু। আপনারা জানেন বাংলাদেশে এই কোভিডের আক্রমণে অনেকেই সাফার করছেন। এই সংগঠনটি সেই দুর্যোগ সময় থেকে স্টার্ট এবং সবাইকে সহযোগিতা করেছে কোভিড-19-এ। আর আপনারা আমার শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে শুনেছেন যে কিভাবে সংগঠনের কাজের জন্য লন্ডন থেকে এবং বিভিন্ন দেশ থেকে পয়সা সংগ্রহ করে দেশে এই দুর্যোগময় মুহূর্তগুলোকে তারা সাহায্য করে আসছেন। আমি মানবতার স্বপ্নর এই গ্রুপের সবাইকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ কাজগুলা করার জন্য। আর আগামীতেও আমার সার্বিক সহযোগিতা থাকবে আপনাদের সবার এই মহৎ কাজের জন্য। আর আমি দীর্ঘক্ষণ আর মাগরিবের টাইম হয়ে গেছে, তাই আর আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ। এবারে আব্দুর রউফ ভাইকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ অন্যান্য আমাদের তারেক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আমাদের বাংলাদেশে অ্যাডমিন ছিলেন, তো তারেক ভাইকে কিছু বলার জন্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, মানবতার স্বপ্ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সবাই উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা জানেন মানবতার স্বপ্ন সংগঠন 2019 সালে শুরু হয়। তখন আমার সম্পৃক্ততা বিষয়ে আমি বলি, আমার মুহিত ভাই ফোন দেন যে আমরা একটা সংগঠন চালু করতেছি, তুমি যদি থাকো তাইলে ভালো হয়। তো আমি বললাম যে না ভাই, বহুত সংগঠন হয় কিন্তু ওহা পরে নিজে সুর বানা যায়। আমি সিলেটি ভাষায় কইলাম সুর বানা যায়, আমি এটা থাকতাম না। পরবর্তীতে যাই হোক আমার চাচা রূপ চাচা আসইন, জাকারিয়া চাচা আসইন, ফয়সল ভাই, মুহিত ভাই, তারা সবাই মিলে কইলা যে না, আমরা আর যে সংগঠন করবো এটা থাকবো সামাজিক সংগঠন, এটা কোনো পয়সার লেনদেন করার লগে থাকতো না। এটা যাবো মানুষের কাছে ফুসিয়ে দেওয়া, যারা অসহায় আছে তার কাছে ফুসিয়ে দেওয়া। আমি সংক্ষিপ্ত করে প্রথম স্টার্টিংটা হয়েছিল আমরা শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ওগুলা দেওয়ার তাকি শুরু হয়েছিল। আজ আমরা গড় পর্যন্ত বানাইয়া দিতাম পারছি। কারণ হইল গিয়া আমরা স্বচ্ছতার সহিত এই কাজগুলা করতাম পারছি। আর এই সংগঠনের সম্পৃক্ত হওয়ার পরে সময়ে সময়ে আমরা বড় ভাই এর লগে আমরা পরিচয় দিতাম পারছি। আমরা ভাই এখন আসা ফয়সল মুরাদ ভাই, তার লগে কাম করতাম পারছি। আমরা মুকিত ভাই দেশও আমি পাইছি, মুকিত ভাই লগে আমরা কাম করছি। আমরা বিশেষ করে রমজান মাসে যে খাদ্য উপকরণ গুলা দেওয়া হয়, ফয়সল মুরাদ ভাই লগে আমরা বন্যার সময় আমরা মনে আছে সেই সুনামগঞ্জ আমরা গেছিলাম। যাওয়া বাদে আমরা যে ফান্ড ইনস্ট্যান্ট কালেকশন করছিলাম করিয়া আমরা মোটামুটি 2 দিনের ভিতরে আমরা গেছিলাম। কিন্তু যাওয়া বাদে আমরা মানুষের যে হাহাকার দেখছি আমরা সবরে কইছি। মুরাদ ভাই তারাও আছে, ফয়সল মুরাদ ভাই তারা বিশেষ করে এটার নৌকা বহুত ফত আছিল। এটা যাই কষ্ট করি আমরা গেছি। যাওয়া বাদে এখানে এত খুশি হয়েছে মানুষ, যদিও আমরা তরফ থেকে ক্ষুদ্র আছিল এটা একটা প্রয়াস, বাট তারার যে মানে খুশি বা তারা যে এগুলা পাইয়া কতটুকু আনন্দিত হয়েছে এটা বাসায় বোঝানোর মতো নয়। তো আমরা চাইমু যে আমরা যারা এখানে দাতা সদস্য হল আছেন, তারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, যেমন রমজান মাসে যেটা আছে এটা আমার দৃষ্টিতে এটা চালাইয়া দিতে আমি সবার কাছে অনুরোধ করবো এবং চলিয়া যাওয়ার আল্লাহ। আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে আমরা যদি তারা পাশে দাঁড়াইতে পারি তাইলে সবচেয়ে ভালো হয়। তো যারা দাতা সদস্য আছেন, যারা দিয়া যাইরা নেকির উদ্দেশ্যে সবাই দিয়া যাইরা এবং এগুলা কন্টিনিউ করিয়া যাইতে আপনারা, ওটাই আমার আহ্বান তাপ সবর গেছে। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম। জাকারিয়া ভাই বলবো একটু কিছু বলার জন্য। জাকারিয়া ভাই কোথায়? জাকারিয়া ওখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবতার স্বপ্ন সংগঠনের আজকের প্রথমবার ইউকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করছেন প্রত্যেকের ধন্যবাদ জানাই।
আর আজকে উপস্থিত যারা আইসে তারা ধন্যবাদ জানাই। অনেক আইতে পারছেন না, যারা আইতে পারছেন আশা করবো যে ভবিষ্যতে আমরা আরো প্রোগ্রাম হইব, প্রোগ্রামও আইবা। অনেকে কইয়া গেছেন গিয়া আসলে মানবতার স্বপ্নর আমি কিছু খোয়ার নাই। মানবতার স্বপ্ন 2019 শুরু হয়েছিল, এরপর থেকে মানবতার স্বপ্নের যেগুলা কাজ করিয়া গেছে খুবই প্রশংসনীয়। স্কুল ব্যাগ থেকে শুরু করিয়া তারপরে সিসিটিভি ক্যামেরা স্কুলও লাগানি হয়েছে, তারপর অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। রমজান মাসের প্রজেক্ট প্রত্যেক বছর চলের এবং এখন তো বর্তমানে গৌরব বানিয়ে দেওয়া হয়েছে। তো আসলে আমরা বাংলাদেশও বিদেশে আছি, কিন্তু আসলে আমরা চিন্তা থাকে যে বাংলাদেশে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতাম। তো আমরা যেভাবে গরিব দুঃখীর পাশে দাঁড়াইলাম, আমরা একটা রুজি তাকে একটা অংশ দিলাম। প্রত্যেক অনুরোধ করবো আমরা সবাই যদি ভাবে সহযোগিতা করি, তাহলে আমাদের বাংলাদেশে যে গরিব আছে আসলে গরিবটা কিছু কমিয়ে আইব। জানি আমরা আসলে অনেক প্রবলেমও আছে, এদেশে অনেক প্রবলেম আছে, তারপর আমরা চেষ্টা করতাম যে আমরা রুজিটা কি যেভাবে দিয়া যায় না আরো বেশি বেশি করি একটা সাহায্য সহযোগিতা করতাম, আর আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াইতাম। আসলে কিছু খোয়ার নাই, আসলে আমরা দেশে অনেক গরিবও আছেন, আসলে আমরা নিজের মাঝে অনেক গরিব আছেন, আত্মীয়জন আছেন। আমরা সবাই মিলিয়া যদি যেভাবে মানবতার স্বপ্নের মাধ্যমে কাজ করিয়া যাইতাম, এবার আমরা আরো ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করে যাইতাম। এবং আমার পক্ষ থেকে আমি যতটুকু সহযোগিতা করা আমি করিয়া যাইব ইনশাআল্লাহ। আর সবাই গেছে একটা অনুরোধ করুন যে আমার ভাই একজনে কইয়া গেছে, বাংলাদেশের কথা কইয়া গেছে যে বাংলাদেশের যারা আসেন সদস্য, আমরা কিন্তু পয়সা দিলাম তারারে এখান থেকে উঠাইয়া, কিন্তু প্রজেক্ট বাস্তবায়ন কিন্তু বাংলাদেশের মানুষ করা। তারা কিন্তু অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি তারা মানে প্রজেক্ট বাস্তবায়ন করা। তারা অনেক ধন্যবাদ দেওয়ার আমরা দিতাম তারারে, এবং তারারে আমরা উৎসাহ দিতাম, সহযোগিতা করতাম তারারে, যাতে কিভাবে তারা আরো সুন্দরভাবে আর প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারে। আমরা সবাই যাতে অনুরোধ থাকবো। আর আমরা আমেরিকা প্রবাসী আমরা অনেক ভাইয়ান আছেন, অনেক বড় বড় দাতা আছেন, তারা ধন্যবাদ জানি। আমার আজিজুদ্দি ভাই আসলে অসুস্থ মানুষ, তারপরে তিনি অনেক বড় বড় দান করিয়া যায়। তার লাগি আপনারা সবাই দোয়া করবা, আমরা প্রত্যেক হইতে দোয়া করবা, আমার লাগে সবাই দোয়া করবা। আল্লাহ আমরা সবাই ভালো রাখতা। আসলে আমি বক্তব্য লম্বা করলাম না, এখানে আমি বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে। মাহফুজ আহমেদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতা স্বপ্ন সংগঠন মৌলভীবাজার আমি নয়া এড হইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমি কদম দিয়ে দেন আপনারা মানবতা স্বপ্ন সংগঠনের আমাদের করছেন, সদস্য বানাইছেন, এই জন্য আমরা সবাই ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান। আর আমি এইটুকু মানবতা স্বপ্ন সংগঠন যারা আসছেন গ্রুপ সবাই আমি করলাম, আপনারা যতটুকু পারেন সদগায় দাঁড়িয়ে দান খরচ করার লাগে আমি ওই মানবতা সংগঠন পাশে থাকতা। সব গরিব দুঃখী মেহনত মানুষের কাছে ইনশাল্লাহ এই দানটা সঠিকভাবে পৌঁছে। আর এক কথা আছে না, যে বাজার অনেক বাস হয়, কিন্তু সব বাস সব কাজে লাগে না, বালা কাজে লাগে না, কোনটা বাসও বাদ কাজেও লাগে, আর কোনটা বা খৈবরও লাগে, গুরুস্থানও লাগে। তা আমরা অনেকের ধন সম্পত্তি অনেক আছে, কিন্তু আমরা সঠিক জায়গায় সঠিক মতো আমরা সংগঠনের টাকা পয়সা আমরা সঠিক জায়গায় আমরা ব্যয় করতে পারি না। অনেকের টাকা আছে কিন্তু হজ করতে পারছে না, দেহ কাজ পর্যন্ত অনেক হজ করে মারা যায়। আমি সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবো, যারাও 2 টাকা 5 টাকা 10 টাকা দিও নাইলে মানবতা সংগঠনের সাথে পাশে থাকবা ইনশাল্লাহ। আর এই সংগঠনটা আপনারা যদি সবার সহযোগিতা না থাকে এই সংগঠন আগুয়া যেত নাই। তো মানবতা সংগঠনের পাশে থাকার লাগে আমি সবাইকে বিনীত অনুরোধ করতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই তৌফিক দিতা এই মানবতা সংগঠনের পাশে থাকার, আল্লাহ রুজি রোজগার আমরা বরকত দান করতা। আর যারা আছেন সবাই আল্লাহ সুন্দর ভালো রাখতা, সুস্থ রাখতা, এই কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম। এবারে আমরা সংগঠনের অ্যাডমিন মুকিদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুল মুকিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনারা সবরে ধন্যবাদ জানাই যে আপনারা এই আমরা মানবতার সংগঠনের ছোট্ট আকারের একটা গেট টুগেদার মত বিনিময় সভাত আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা মিডিয়া ভাই দেশ বিদেশ যারাও আছেন, আমরা মিডিয়া ভাই আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারাই আমরা এই সংগঠনের যে কাজগুলা করিয়া যারা আপনারাও প্রচার করডা, আপনারাও প্রচার করিয়া আপনারা সবরে দেখাই দেন আমরা কিতা করতাম না করতাম। এরপরে ধন্যবাদ জানাই আমরা মঞ্চ যারা আছেন, আমার নজরুল ভাই, মুহিত ভাই, আমার আরফ ভাই, আমার সাদিক ভাই, আমার তারেক ভাই, আসলে আগে দেশে এখন দেশ থেকে আইসুন।
আর এর আগে তো আমার নজরুল ভাই আমরা সব দাতা সদস্যর নাম কইয়া গেছেন গিয়া, আমি আর লাম্বা করতাম না নাম কইয়া, আপনারা সবাই তো শুনছেন আমরা দাতা সদস্যর। আর এই মানবতা সংগঠন হোয়াটসঅ্যাপ গ্রুপর যে খাজগুলা করিয়া যার, এগুলা খাজ তো আপনারা মিডিয়ার থ্রুতে মুখে মুখে থ্রুতে বা যেমনিও আপনারা খবর পাই রাখি তা করিয়া যার, কিন্তু এই মানবতা সংগঠন আমরা কই এটা মৌলভীবাজার, কিন্তু এটা মৌলভীবাজার নাই। বন্যার সময় কিন্তু এই সংগঠনে সুনামগঞ্জ অর্থাৎ গিয়াও আপনার বন্যার জিনিসপত্র পাঠা হয়েছে, এটার প্রমাণও আছে, এটা আপনারাও দেখছেন। বাংলাদেশে যারা আছেন এরা কিন্তু খুব কষ্ট করিয়া নিয়ে আমরা ওদের থেকে হয়তো কেউ পয়সা দের, কেউ বুদ্ধি দের দিয়া তো বাস্তবায়ন করতে তারা। স্পেশালি আমার এই যে গ্রুপর ক্রিয়েটার আমার মুহিত ভাই, আমার ছোট ভাই, আসলে মুহিতে খুব কষ্ট করতা, তাই নিজ ব্যক্তিগতভাবে তাই সবরে ফোন করিয়া তাই আপ টু ডেট দেন, বা কেউ যদি দেখুন গ্রুপে মেসেজ দেন না, কিতার লাগে মেসেজ দিরা না, খেনে মেসেজ দিরা না, তাই খোঁজ খবর লইন। আমার সাদিক ভাই যে কোনো ফান্ড রাইজিং হইলে বা যে কোনো অনুষ্ঠান হইলে সাদিক ভাইয়ে সবরে খোঁজ খবর লইন। আমার ভাই আসিমও তাইনো আমরা লোকে আইসইন গত 2-2.5 বছর হইব নানি, তাইনো আলহামদুলিল্লাহ আমরা লোকে তাই সহযোগিতা করডা, তাইনো 2-1 আসলা আমরা যে সময় আমরা ত্রাণ পাঠা হয় সহযোগিতা করছেন। পাশাপাশি আমার আমেরিকা থেকে আমার আজিরুদ্দিন তালই সাহেব তাইনো কষ্ট করেন এই সংগঠনের লাগিয়া, আমার রমজান আলী ভাই, জুয়েল ভাই, যারাও আসেন আরো ভাই, এর নাম আমি আসলে সবর মনে আর না, এটা তো বাস্তবতা, যে সামনে থাকে তার কথা মনে হয়, আর যে আসলে উজুর থাকে তার কথা আসলে টুকাই আনা লাগে। তাই আপনারা এই সংগঠনে যে কাজগুলা করিয়া যার, আমার নজরুল ভাইয়ে খুব সুন্দর উপস্থাপনা করতে আপনার ধন্যবাদ। আর এই আমার সজ্জাদ ভাই তাই না সবসময় বই দেন, গ্রুপ সাহায্য সহযোগিতা করেন। আপনারা যারাও এই সংগঠন আইয়া নতুন যুগ হয়েছেন সবরে ধন্যবাদ, আপনারা ওয়েলকাম। আর আপনারা ওখানে অনুরোধ করবো আমরা সংগঠনে কিতা কাজ করিয়া যারা আপনারা ওটা ফলো করবা, দেখবা আমরা বালা কাজর নিনা বাদুয়া কাজর। তো আশা করি আপনারা এটা কইতা না আমরা বাদুয়া কাজ করিয়া গেছি, করিয়া আমরা সব সময় বালা কাজ করিয়া গেছি, এটার এভিডেন্স আছে আমরা মিডিয়া পাইন। কারণ আমরা তো আর কেউ কিছু লুকাইয়া দিছি না, আপনারা যে আমানত দেইন আমরা গেছে, আমরা তো আপনারা সামনেও আমরা দেখি আমরা সবরে আমরা চেষ্টা করি খুশি রাখার লাগিয়া। আবারও ধন্যবাদ জানাই আমার মুহিত বাইরে, তাই যে আজকে সাদিক ভাই লইয়া এই আয়োজনটা করছেন এবং আমরা সব একত্রিত হয়েছি। আপনারাও যারা মেহমান আইসেন দূর দূরান্ত থেকে আইসেন, আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার তারেক ভাই তাই আগে বাংলাদেশও আসলা, তাই আসলে এই সংগঠনের লাগি বাংলাদেশও বহুত কিছু করছেন, কষ্ট করছেন, দিনে রাত্রে দৌড়ছেন, আইসেন তান খাম কাজ ফেলাইয়া কোন তাই আইসেন লন্ডন। আশা করি তাই লন্ডন আইও তাই আমরা লগে আসেন থাকবাও, আর বা তাহকা সব আমরা লাগে দোয়া করবা, আর মানবতা সংগঠনের লগে থাকবা, দোয়া করবো আমরা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সাজ্জাদুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাজ্জাদুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের তো মাইকে চাইছে না। আসসালামু আলাইকুম সকলে উন্ডানি, ধন্যবাদ সকলে এই প্রোগ্রাম আওয়ার লাগিয়া। আর পয়লা ধন্যবাদ ভাই মুহিদরে, তাই সকলটা আয়োজন করার লাগিয়া। গ্রুপ ক্রিয়েটার মুহিদ তাই সুন্দর একটা প্রোগ্রাম করছেন। আর পয়লা তো একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন, আরো সকলেও এরকম গ্রুপ করছেন, দেখছি সকলেও দান দক্ষিণা করেন, কিন্তু এটা একটু আলাদা। এটা তাই একবারে জায়গায় জায়গায় নিয়ে সবসময় তাই চেকও করেন এটা পৌঁছিছে কিনা না। আর সবচেয়ে ভালো লাগছে আমার এরপরে এলাকার মান্যগণ্য মানুষেরা তারা গেছে উপরে বাটানির পরে তারা গেছে পৌঁছাইয়া দেন, না আপনার এলাকাত কেউ রয়েছে নি গরিব মানুষ, আপনারা যারা নিজি মানুষ তার এটা দেখিয়া দিবা। আর আমার মনে হয় আর কিছু কেউ হওয়ার কিছু বাকি না, সকলেও হয়েছে। আমার কিছু গেপ হয়ে গেছে গিয়া, আমি নমাজও গেছিলাম গিয়া। আর
ঠিক আছে, সুন্দর লাগছে, প্রোগ্রামটা খুব ভালো লাগছে। আর আমার লগে আমার ফ্রেন্ড যখন আইসি তখন তাই মসজিদে আসলা, তার নাম জসিম, আমরা একবারই আমার ক্লাসমেটও তাই পরিচয় করার সময় পাইছি না, আমরা তো মাঝখানেও আইছি আবার। ধন্যবাদ ভাই ফয়সল তাই আঁকতে কি আমার আঁকতে কি গুরুফোনাতে খাম করটা আমি পরে দই নিয়েছি আমার বন্ধু আজি আর ভাই মহিদে আমার নিয়ে কেন আইসি। আমার ভালো লাগছে এটা প্রোগ্রামে ভালো ভালো কাম করে সব সময়, বন্যার সময়ও কাজ করে আর সব সময় এটা নিধি মানুষে ফাইয়া যায়, আমার কাছে ভালো লাগছে। আমি সবসময় থাকতেও পারি না, তবে লগে আছি আমি ইনশাল্লাহ। সালাম আলাইকুম। সাদিকুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা মোটামুটি আমাদের এই আজকের এই কার্যক্রম আমরা শেষের দিকে চলে আসছি। আমি এবারে একটু সুন্দর এবং প্রাণবন্ত বক্তব্য নিয়ে আসছেন এই সংগঠনের কো অ্যাডমিন, যিনি অত্যন্ত প্রাণোজ্জ্বল এবং এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডমিনের সাথে সময় দিচ্ছেন এবং কাজ করছেন। আমাদের সকলের কাজ তারা 2-3 জন হাতে গোনা কয়েকজনই করে থাকেন। সাদিকুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবতার স্বপ্ন আজকে প্রথম সভা, আমরা সম্মানিত সভাপতি উপস্থিত, আরো অনেকই আমার উপস্থিত আছেন, অনেক বড় বড় ভাইয়াই। আমি সংক্ষেপে 2-1টা কথা কইম যে 2019 সেপ্টেম্বরের 14 তারিখ আমরা এই গ্রুপে ক্রেডিট করছি। আমরা মানে আমি এবং আমার মুহিত ভাই জুয়েল এবং আমার আজিরউদ্দিন ভাই, রমজান আলী ভাই, এরপরে আমার শামসু তালুকদার ভাই, আমার ফয়সল মুরাদ ভাই, এরপরে আরো অনেকে আছেন, আমার জাকারিয়া ভাই, এরপরে মুকিদ ভাই, দরিয়া, যারাই আছেন, যারা নাম লইতাম পারো না সমাদেশ থেকে নিবা অনেকেই। তো আমরা যে সংগঠনের আমরা প্রথম থাকি এখন পর্যন্ত আপনারা দান দক্ষিণা অনেক কিছু আমরা করে গেছি। আমরা লাস্ট ইয়ার থাকি 2024 থাকি আমরা গড়র যখন আপনারা প্রতি বছর আমরা মানে রমজান মাসে একটা আপিল করি, আমরা কোনো আপিল আর করি না। আর ছোটখাটো যেগুলা আপিল আয় এটা আমরা এডমিন গ্রুপ থাকি, আমরা এডমিন কজনে মিলিয়ে আমরা এডমিন গ্রুপ থেকে আমরা দেখি। আমরা সংগঠনের কিন্তু কোনো কমিটি নাই, আপনারা অনেকে জানরা আমরা সংগঠনের কোনো কমিটি নাই, জাস্ট আমরা এডমিন গ্রুপের যে এডমিন আছে আমরা এডমিন থেকে আমরা গ্রুপে পরিচালনা করিয়া দিলাম আপনারা সবাই লইয়া। তো আমরা যা কিছু করি, আমার বক্তৃতা দেওয়া গেছেন আমার ফয়সল মুরাদ ভাইয়ে, আমরা গ্রুপের যে প্রোগ্রাম করি দেশ, কিন্তু আমরা গ্রুপের মানে মনে হয় আপনারা যে পয়সাগুলো দেন থেকে আমরা কোনো খরচ করা হয় না। আমরা যারা কজন আছি এডমিন যারার কাছে আমরা লইতাম পারি সবসময়, আর সবসময় আমরা যেভাবে আমরা দিয়া দ্বারা মনে হয় আমার মুহিদ নানা, আমি, আমার ফয়সল মুরাদ ভাই, জুয়েল ভাই, আমার আজিরউদ্দিন ভাই, শামসু তালুকদার ভাই, মুকিদ ভাই বা আমার জাকারিয়া ভাই তারেক সব যারা আসুন সবাইয়ের কাছ থেকে আমরা এগুলা লইয়া আমরা এগুলা চালাইয়া দেই। তা আমরা যাক এবার 2025 আমরা রমজানও কিন্তু আমরা খাদ্য বিতরণ করছি। খাদ্য বিতরণ করার পরে যে পয়সাটা আমরা উঠে আমরা 12-13 লাখ টাকা আমরা বাংলার তুলি, এই পয়সার থেকে আমরা একটু গড় বিতরণ করিয়া দেই। তো এবারও আমরা 2টা গড়ের আমরা কাজ চলে, বর্তমানে একটা গড়ের কাজ চলে, আগামী অক্টোবর বা নভেম্বর আরেকটা গড়ের আমরা কাজ শুরু হইব। তো এইভাবে আমরা প্রতি বছর ওই রমজান মাসও যে আমরা আপিল আমরা করি, একটা আপিল লইয়াই আমার অনুরোধ থাকবো আমরা নতুন নতুন জেরা বাইন আমরা গ্রুপে এড হয়েছেন, আপনারা প্লিজ আপনারা আমরা লগে একটু শরিক থাকবা। আর এই রমজান মাসও আপনারা একটু আমরা লগে যদি একটু ফান্ডাইজিং করেন তাহলে আমরা সামনে দিয়া, যেহেতু এবার আমরা 2টা গড় করছি, সামনে দিয়ে চাইবো আমরা 3টা গড় নিয়ে বানাইয়া দিতাম পারি। আর একটা গড় যদি আমরা বানাই দিতে এটা সদগায়ে জারিয়া হিসাবে থাকবো, এখন আপনি আমি সবাই জানি। তো এইভাবে আমরা সবাই আমরা করিয়া গেছি, আমরা অনেক কাজ করিয়া গেছি। আমরা এই গ্রুপ তৈরি হওয়ার পর থেকে আমরা প্রথম কাম করছি, আমরা 2 জন ক্যান্সার রোগীরা আমরা পয়সা দিছি। 2 জন ক্যান্সার রোগীরা আমরা প্রথম আমরা এই গ্রুপ থেকে পয়সা দিছি। এরপরে আমরা 6 নং হাটরা ইউনিয়নের আমরা সামরা বাজার সিসি ক্যামেরা আমরা দিছি, শহীদ মিনার বানাইয়া দিছি, বিয়ার মধ্যে অনেক পয়সা দিছি, এরপরে ফ্ল্যাট আপিলের মধ্যে আমরা দিছি, গড়ের টিন আমরা দিছি, অনেক কিছু আমরা করিয়া গেছি। মানে এখন পর্যন্ত যতজন আমরা কাছে আপিল আইছে আমরা মানবতার স্বপ্নর কোনো আপিল আমরা কোনো না করছি না, আমরা সবরে করিয়া দিছি। যখন আমরা যদি দেখি আমরা গ্রুপ থেকে পারি না তাহলে আমরা এডমিন থাকি, আমরা যে এডমিন কজন আছি অকল এডমিনের অবশ্য দিন না, আমরা যে কজন অ্যাক্টিভ ভাবে যারা আমরা পরিচালনা করিয়া দাঁড়াম এর থেকে আমরা কিন্তু এইগুলো আমরা করিয়া যাই।
যারা মনে করেন আমরা অনেক পয়সা আমরা ব্যক্তিগত আমরা অনেকে দিয়া যারাম। তো আমরা সবাই ধন্যবাদ, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে আমার আব্দুল হাসিম ভাই অনেক দূর থেকে এসেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই গ্রুপের আমরা অনেক একজন অ্যাডমিন এবং খুব একটা ফান দেন আমরা সব সময়। এরপরে আমার কামরুজ্জামান খান ভাই, আমার আমদুসানে ভাই, আমার খালেদ ভাই, অনেকে আমার সবই আমার পরিচিত, সবই আমরা বিভিন্ন গ্রুপের লোক আমরা জড়িত আছি। বিশেষ করে আমরা মানবতার স্বপ্ন আসলে আমরা কিন্তু আরবারও আমি হইয়া দাঁড়াম, আমরা মানবতার স্বপ্ন কোনো কিন্তু এই জোর নাই, আমরা কমিটি নাই, আমরা বিনা কমিটি আমরা সংগঠন চালাই দাঁড়াম। আলহামদুলিল্লাহ আমরা 6 বছর রয়েছে, সামনে দিয়ে আমরা প্ল্যান আছে একটা বড় করে একটা প্রোগ্রাম করতাম। আপনারা সবাই সহযোগিতা লাগবো এবং আপনারা সবাই আমরা লাগে যদি হাতে হাত মিলিয়ে যদি আমরা খাস করিয়া দিতাম পারি। এটি আমরা দেখো বিভিন্ন জিনিস করিয়া দেয়, কিন্তু এটা কিন্তু আমরা সদগায়দারি হিসাবে কাম করিয়া দিলাম। এটা আমরা চ্যারিটি সংগঠন, এটা আমরা পলিটিক্স না, পলিটিক্স আমরা বিভিন্ন জনের বিভিন্ন দল করতাম পারি, কিন্তু আমরা এটা সামাজিক সংগঠন, এটা একটা চ্যারিটি সংগঠন। আমরা গরিব অসহায় মানুষের পাশে আমরা থাকি। যাই হোক, আমার বক্তৃতা অনেক লাম্প হয়ে গেছে, অনেক কিছু হওয়ার লাগিয়া, তো সবাই ধন্যবাদ। আর আপনারা সবাই আমার একটা অনুরোধ থাকবো, সবাই মানে প্রোগ্রামের বাদে আমরা খানির জোয়া আছে, আইটেম আছে, খাওয়া দাওয়া করিয়া আপনারা সবাই দিবা। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা মোটামুটি প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের সভাপতি বক্তব্য শুনবো, ওনার বক্তব্য শেষের মাধ্যমেই আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা বাংলাদেশে এই সংগঠনের মাধ্যমে হাউজিং মানুষকে বাড়ি তৈরি করে দিই, সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছি, আমরা বিভিন্ন ক্রাইসিসে ফুড ডিস্ট্রিবিউশন করি, আমরা শীতের সময় ক্লোথিং ডিস্ট্রিবিউশন করেছি, আমরা অসুস্থ অসহায় দরিদ্র মানুষদের আমরা চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করে দিয়েছি, আমরা ফ্লাডের সময় ফুড ডিস্ট্রিবিউশন করেছি, এডুকেশন ম্যাটেরিয়ালস আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা দিয়েছি, আমরা মানুষকে ক্লিন ওয়াটারের ব্যবস্থা করার দিয়েছি। এই কাজগুলো আমরা করে থাকি এবং এই কাজগুলো আমরা কন্টিনিউ করে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা আশা করছি এবং আপনারা সকলেই সহযোগিতা করছেন বলেই এই কাজগুলো চলে যাচ্ছে। আমি বিশেষ করে আমেরিকা প্রবাসী আজিরুদ্দিন ভাই বোধহয় উনি, ওনার বক্তব্য আমি শুনি, অত্যন্ত সহজ সরল কথাবার্তা বলেন, অত্যন্ত বিগ হার্টেড মানুষ, অত্যন্ত ভালো ফান্ড দান করেন। আমেরিকাতে যারা আছেন আমাদের অ্যাডমিনে এবং আমাদের মুরব্বী, আমাদের বড় ভাইরা যারা আছেন, আপনারা যারা ফান্ড করেন, সাহায্য করেন, আপনাদের সকলকে এই সংগঠনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সাহায্য সহযোগিতা করেন বলেই আমরা প্রোগ্রাম করতে পারি, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি। আপনাদের সকলের উত্তর সুস্থতা কামনা করছি এবং সাফল্য কামনা করছি। শ্রাবণকে ওকে, আমাদের এখানে একজন ভাই এসেছেন, আমি নামটা আমার এখানে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি, জসিম ভাই। হ্যাঁ, জসিম ভাই। যাই হোক, আমি এবারে বক্তব্য শুনবো আমাদের সংগঠনের মানবতার স্বপ্ন সংগঠন মৌলভীবাজারের অ্যাডমিন মোহিত ভাইয়ের বক্তব্য শুনবো আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার স্বপ্নর যত সদস্য আইসেন, প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যে আমার ডাকে যে সারা দিছেন। আমি এবং আমার ভাই সাদিক, আমার লগে আমার বড় বড় ভাই আছেন, মুকিত ভাই আছেন, ফয়সল মুরাদ ভাই আছেন, সজ্জাদ ভাই আছেন, আমার ভাই থারেক আছে, বাতিজা রুফ, আরো আছেন যারা আমার মনোরা কামরুজ্জামান ভাই, আমার হাসিম নানা, আমার জাকারি মামু, যেরাও আছেন, সবার লগে আমি পরামর্শ করি সবসময়। যে কোনো জিনিস করতে হইলে আমি পরামর্শ করি। আর আমি থ্যাংক ইউ জানাই থারেক আওয়ায় কিন্তু আমরা অনেক জিনিস ক্ষতি হয়েছে, কারণ তারেক যখন চালাইছে গ্রুপটা দেশ সবকিছু যেন জেলা লাগছে, তার কিন্তু ব্যবসা 2-3টা ব্যবসা আছে, তারপরেও তারে আমরা জেলা চাইছি, ওলা চালাইতাম পারছি। সবসময় তারে আমি মানে এমন ভাবে রাখতাম, রাত্রে 12টা থইলো ভাই অন্য দেওয়া লাগবো, ওটা দেওয়া লাগবো, সবসময় দিয়া গেছে, কোনো সময় না করছেন না। তারে ধন্যবাদ জানাই বাইরে। ভাই অনেক প্রথমেই ভাইয়ে না করিচ্ছে যে ভাই আমি নাই, আমি তাত গেলে দোষী হয়ে যাবো। আমি বললাম না ভাই, যত সময় তুমি দোষী হইবা অত সময় আমি দোষী হইব, আর যদি আমি হই না তো তুমি হইতে না। এরপরে সাপোর্ট করে 2জনে জিজ্ঞাসা, আমার বাতিজা রুফরে জিজ্ঞাসা, তার লগে বেশি ক্লোজ, রুফরেও জিজ্ঞাসন, জাকারি মামুরেও জিজ্ঞাসা হয়েছে, তারা কইছে না না তুমি আগুয়া দাও, অসুবিধা নাই। কিন্তু আমি মানবতার স্বপ্ন করার পর থাকি আমি একলা কিচ্ছু করছি না, আর সব সার্বিক সহযোগিতা আমি করিয়া যাই। আর আমি চাই সবরে সবসময় শেয়ার করতাম, যে কোনো জিনিস ছোট হোক বড় হোক আমি সবসময় শেয়ার চাই, কারণ আপনারা যদি আমার দেন না পয়সা আমি কিচ্ছু করতে পারতাম না।
আর আমরা যেটা করছি, যেতগুলা কাজ করছি, আমরা যেতগুলো প্রোগ্রাম আমরা এডমিন থেকে সম্বর্ধনা হয়, ছোটখাটো যত প্রোগ্রাম হয়, আমরা কিন্তু ফান্ড থেকে কোনো পয়সা টাচ করি না। আমরা নিজের পকেট থাকি আমরা কয়েকজন এডমিনে আমরা দিয়া যাই, যারে কেউ দেয় কেউ দেন না, মানে আমরা কোনো ফোর্স করি না যে না তুমি দিতেই বা এডমিন আছো তুমি দিতেই, এলে আমরা কোনো ইয়ে করি না। আমরা কত খুশি হয়ে এটা আমরা প্রোগ্রাম করলাম। আর আসলে একটা জিনিস হয়ে গেছে আমরা দেশ, এটা খালি এই গ্রুপ না, সব গ্রুপও যে দেশ গেলে একটা সম্বর্ধনা চাই, আমি পেপারে উঠতাম চাই, আমি নিউজে উঠতাম চাই, কিন্তু এই কিন্তু পকেট দিয়ে 1 টাকা দিতে চাই না। আমার ওটা দুঃখ লাগে যে আমি বিদেশ থেকে গেলাম, লন্ডন থেকে গেলাম, আমি তো মিডিল ইস্টে আইছি না। মিডিল ইস্ট হইলে আমি মানলাম, কনসিডার করিলাম যে ভাই হয়তো 20,000 টাকা 25,000 বেতন, তারপর একটা ফ্যামিলি আছে। তো আমরা তো আল্লাহ আমরা রুজি করার, আমরা যদিও রুজি করার আমরা কিছু দরকার আছে, না না আমরা দরকার আছে, কিন্তু আমরা যে সময় যাই তখন আমরা সম্বর্ধনা নিতাম চাই, আমরা মানে আড়াইয়াই হই। কিন্তু নিয়ম হইল গিয়া আমার ব্যক্তিগত কইমু যে আমি সম্বর্ধনা আমি যাচিয়া দিতাম, এই জিনিসটা করলাম যে আমার সব ভাই অন্তরে লইয়া আমি একত্র হইছি, তারা লইয়া জাস্ট একটা ডিনার করলাম, এটা আমার মন থেকে এইটুইব যে আমার গ্রুপও দিত আর আমি গ্রুপতেই নিতাম, ইলা সুন্দর নাই। তো অনেক গ্রুপই বন্ধ করিলাম। আমরা পয়লা করছিলাম বাৎসরিক ফিস, কিন্তু দেখলাম যে আমরা করা পরে প্রত্যেকে করা আরম্ভ করেছেন, আমরা বন্ধ করেছি, কারণ এটা একটা ব্যবসা আরম্ভ হয়েছে। আমি দেখলাম যে এটা এক ধরনের ব্যবসায়ী কেউ আসলে আমি 1 টাকা নিলাম, 1 টাকা আমি যদি দেই না, আপনারা হিসাব আমার 100 বার চাইবা যে 1 টাকা কিতা করছো, আমি দেখাই দিব ও জায়গাতে আমি দিছি। যদি না দিতাম পারি আমি ওদিন রিজাইন দিয়ে আমি পয়সা বরিয়া দিয়া যাইম গিয়া, আমি গ্রুপ চালাইতাম না। কারণ আমি চাই না যে আমার লাগি আমার মুরব্বীরা গাইল খাও, আমার যে কোনো ইয়ে আমার বদনাম হোক, এটা আমি চাই না। আর গ্রুপ অনেক হয়েছে, গ্রুপ সব গ্রুপে বালা কাজ করেন, আমি কই না যে এমন কোন গ্রুপে না করেন, কম বেশ করেন, কিন্তু আমরা যত গ্রুপ আমরা যতটা করছি, আমরা যতটা প্রোগ্রাম করছি, আমার এনোর বাইন মেজরিটি বাইন গেছেন দেশ, আমার সানি ভাই খালি মনে হয় আমরা প্রোগ্রামও হয়েছে না বাংলাদেশ, কিন্তু আমার সৈজাদ ভাই আসেন, ফসল মুরাদ ভাই আসেন, মুকিদ ভাই আসেন, আমার নানা আসেন, আমার জাকারি মামু আসেন, সবই মোটামুটি আমরা হলো গেছেন, আমরা আমরা ব্যক্তিগত যতক্ষণ পারি আমরা করছি খুশি করার লাগে। কিন্তু আমরা এখন 12 লাখ 13 লাখ টাকা কিন্তু আমরা একটা কিন্তু ফান্ড রেজিং আনি, এই ছোটখাটো একজনের কথা কইয়া তুললাম 60,000, বাদ যায় 2 জনে পাঠিয়ে আমি এটা পালাম না, এখানে আপনার হক, এটা আপনার নাম কইয়া তুলছি, আপনারা দিতাম, কিন্তু বাদে যে আমারে আমুক করে দিলাম, এটা তো আসলে ঠিক নাই। কারণ আপনি তো মনে করছেন যে একজন মহিলা হয়তো বিধবা, হয়তো একজন বিয়া শাদী দল, আপনার লাগে আমি তুললাম, আপনারা হল দেখা যদি হইয়া তখন আমি বাটিলাম যে মুখ চাইয়া ও বাইরে ইল্লাই তোরা, ও বাইরে ইল্লাই ও বন্ধু তোরা, এটা আসলে ঠিক নাই। আমি এটা ব্যক্তিগতভাবে সব অনুরোধ করবো, জাল লাগি হইয়া তুলবা তার হাতে দিবা পয়সাটা। আর আমি এনো নাম কইয়া শেষ করতে পারতাম না, আমার এনো বাতি যাই না আসেন, বাই আসেন, মামাইন আসেন, অনেকজন আসেন, নানা আসেন। আমার বিশেষ করে আমার নানারে আমি থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারতাম না। আজকে যেটা করছেন আমার নানা দেহ 3.5 ঘন্টা দূরই, তাই না আমার কথায় তাই না আইসেন, নাইলে পারতা তাই বহুত, কিন্তু জব করেন, তার তো জব হলোরও এই দেশের জব আছে, কিন্তু তাই জব পালাই আইসেন বেঙ্গলুরুর রাস্তা। আমার মুকিদ ভাই সবসময় আমার সহযোগিতা করিয়া দেন, আমার জাকারি মামু যেরও আছে সবই আমার সহযোগিতা, আমার বাতিরা রুফ সবই আমার সহযোগিতা করিয়া দেন, সৈজাদ ভাই। আর আমার বাইয়ে কিন্তু প্রথম আমাইয়া যে অ্যামাউন্ট দিছেন সারপ্রাইজ বলেছিলাম, কিন্তু আমি চাইবো আমার বাইয়ে সবসময় আমরারে দিতা না, আপনার লাগে যে খড্ডা না, এটা আল্লাহরে খুশি করার লাগে গরিবরে দিতাম ওরা, হ্যাঁ ফরকারও লাগে। আমার সানি ভাইয়ে যাও দৌকা প্রত্যেক সময় আমার লগে আসেন, না খুঁজেন না, কোনোদিন হয়েছেন না যে না ভাই আমি এখন দিতে পারতাম না, থুরা হোকা বেশি হোকা সবই। আমার বাতিজা খালেদ, আমার রুফ ভাই তারেক, এ তো নয়া আইছে আলহামদুলিল্লাহ, এর পরেও সবর লগে আছে, কইছে ভাই আমি আসি এখানে, হে দেখি আইছে আমার এই জিনিসটা কিতা কথা। আমার বিশেষ করে আমার ফয়সল মুরাদ ভাই সুনামগঞ্জ গেছেন, এটা 3টা নৌকা বদলাইয়া, ইঞ্জিনও নৌকা বদলাইয়া, ফানি খমরিমতা ফানি ভাঙ্গিয়া গিয়া, তারা 2 জন আসলা দেশ, তারা গিয়া কিন্তু অনেক পয়সা দিয়েছেন, তারা রাতে বাটিয়া, তারা দেখছেন দুঃখ লাগে। আমি ওখান থেকে আমরা খাদ্য সামগ্রী অনেকে দেন, সেও আছে বড় ব্যাগ করিয়া দিলেন, দিয়া দেখো কিচ্ছু নাই, আসলে আসলে কিচ্ছু না, কিন্তু সাইনবোর্ড টাঙ্গারা, একজনের ব্যাগ একটা দেরা 10 জনের ছবি তুলটা। বিশেষ করে আমি থ্যাংক ইউ জানাই দেশের টিম, যে আমরা দেশের টিমে যে কাজ করে, এটা আসলে আমরা করার মতো নাই। আমার ভাইয়ে কইছেন ভাই এত কষ্ট, এ কষ্ট তুমি গিয়া পারতাই না, আমি গিয়া পারতাম না, 2 বার করতাম, 1 বার গেছি কি 2 বার পারতাম না আলি দিন। তারা যে কষ্ট করে আমি তারারে থ্যাংক ইউ দিয়ে ছোট করতাম না, এটা মানে সীমাহীন কষ্ট করে তারা। এক রমজানও আমি নিজে 2 বার ফেস করছি প্যাকিং, আমার ভাই তারেক আছিল স্বয়ং, এই প্যাকিং গোয়া নিয়া মানুষের কত কাজ গোয়া লাগে, খাওয়াইলায় বাটার মারলায় কথা করিও প্যাকিং শেষ হয় না, মানুষ রুজন লাই আনিয়া বিরিয়ানিও নিয়ে খাওয়ানি লাগে নিজের পকেট থেকে, এটা কিন্তু ফান্ডের কোনো পয়সা নাই, ভাই আশা করিলাম না মিশা হইলাম। কিন্তু মেইন কত হইলো আমি সবর সহযোগিতায় আমি এই জিনিসগুলা করিয়া, এখন আমরা খাদ্যটা একটু কমাই লিছি,
এখানে কমাই লিছি তাহলে আমি এটা সবে করেন। আর আমরা যেটা নতুনভাবে আরম্ভ করি তো এটা আবার আরো আইও দেখা দেখি মানে আলহামদুলিল্লাহ আমার দেখা দেখে যখন আয় খুশি কিন্তু ওখানে আমরা লাস্ট ইয়ার আমরা একটা গড় দিছি, আমরা যে গড়টা দিছি আমরা ফোরা মানে কোনো ধরনের যে টিনের বেড়া বা তরজার বেড়া এই ধরনের প্রপার ফাঁকা দিয়া আমার নিজরাতে বাইয়া কইয়া গেছেন তারেকে জানে আমি আমার নিজর তারে করলাম আরো এক বাগনা পাইছি ও ফসলপুরাত বাইয়া চয়েস করি আইসেন আমার নিজের মাঝেও কিন্তু দূরের এক কুটুম বাগনা কিন্তু এ চাইছে না ও তার লাগান বলছে মামা আমি নাই, তারও ব্যবসা আছে টাউন। আমি বলছি না তুমি থাকতেই ভাই, তুমি খালি আমার পয়সা দাবি যেন কই মনে যাইবা গিয়া দেখবা জিনিসটা দেখিয়া তুমি চয়েস হইলে কইবা ইয়েস মামা ঠিক আর নাইলে কইবা না, তুমি মুখে দিয়ে চাইবা না। আমি যে গৌরর প্রস্তাব দিছিলাম আমার বড় বড় ভাই ও ফয়লা ভাইয়া গেছেন আমেরিকা হলিডে গিয়া রমজান আলী ভাই আর ভাই জুয়েল আর আমার আজিরুদ্দিন ভাই আর কই আসলা যে না শামসুল ভাই আসলা শামসু ভাই আসলা আরো এক ভাই আসলা আম্বিয়া ভাই তারা আমারে হন থেকে ফোন করছে বলে ভাই আমরা মনে মনে একটা উদ্যোগ নিছি আপনার সরি কেউ মনে করবেন না আমার কোয়া লাগে আর আপনারা তো অনেক আছেন নয় জানডা না তারা হন্তেই ফোন করছেন মনে করেছেন ভাই তুমি তো জানি আমরা কথা ফালাইতে না কিন্তু আমরা একটা প্রস্তাব দেব তোমারে তুমি যদি মানো তাহলে আমরা আগুয়াইম বলে কিতাব প্রস্তাব বলে গড় বলে আলহামদুলিল্লাহ তুমি যদি আমার লগে থাকো আলহামদুলিল্লাহ আমি আমার কোনো বাধা নাই আমি তামনি আপনারা হলে দিতাম। কিন্তু ওখান থেকে আমরা প্রথম গড় একটা দিছি আলহামদুলিল্লাহ গত সপ্তাহ তো ফোন করিয়া সবাই রে থ্যাংক ইউ কইছে ধন্যবাদ দিছে দোয়া করেন যে আমারে যতজন আমার 3টা বাচ্চা লইয়া ফুরিন 2:30টার সময় তান চাচার গড় বারিন্দাত কে উঠছে মেঘর লাগি পারছে না গড় বইতো আমার নানাই দেখছেন নানারে গড়ের পিকচার দিছি মুকিত ভাই দেখছেন গড়ের পিকচার দিছি বাই স্বয়ং গেছেন গড় যে সময় দেওয়ার আগে তাই গিয়া ভিজিট করিয়া শুনছো ভাই তাই ভিজিট করিয়া গিয়া তাই তার হয়েছেন গড়ের যোগ্য তারে দাও দিছি। এবছর কিন্তু আমরা লাস্ট যে 24-25 আমরা কিন্তু লাস্ট রমজানও কিন্তু আমরা নিয়ারলি 12 লাখ টাকা 11,22,000 সামথিং উঠছে। আমরা কিন্তু 2টা গড় আরো 2জনে কিন্তু 2টা গড় হইল না খাদ্য সামগ্রী দোকানে 2টা গড় হইল না। আমার ভাই সাদিকে কইছে আমি আরো 1 লাখ টাকা এড করবো, শমসু ভাই কইছেন আমি আরো 1 লাখ টাকা এড করবো গড় দোকান দিলাম। তারা 2জনে 2টা প্রস্তাব আছে আমরা শর্ত দিছি তুমি প্রস্তাব 2টা মানমু আমরা 2টা আমার যে অ্যামাউন্ট আছে আমরা কাছে থাকবো এক গড় দিয়া পয়সা যাইতো না হলটি কিন্তু থাকবো বাক্কা। তারা কইছে তুমি যদি শর্ত মানো তা আমরা আগুইম তাই বলছেন আমি দিমু এক গরিব রেবা এই মহিলা এই মহিলার জামাই ক্যান্সার রোগে মারা গেছে আমরা 2,48,000 টাকা এক সপ্তাহে এই প্রথম থেকে দিছিলাম 2,48,000 টাকা এক সপ্তাহ ফান্ড রেজি করিয়া এও অ্যাডমিন টিম তাই গ্রুপও নাই মারা গেছে 4 সপ্তাহ পরে মারা যাওয়ার পরে আবার ও গরুর বিটা অর্ধেক বেশি লিছিল আমরা গরুর বিটাটা ফিরিয়া দিছি দেওয়া পরে 3টা বাচ্চা না 2টা বাচ্চা লইয়া এখন গোল লইয়া আটটিছে গড় নাই জামাইও নাই তো ছোট ছোট বাচ্চা ওই ভাইয়া কইছে যে ভাই আমি আরো 1 লাখ টাকা দিব আমি বানাইতাম ওই বানাইলে তোমরা যদি সংগঠন দাও আমি 1 লাখ টাকা দিব আরো এড করমু গড়টা যদি দিলাও তোমরা দেখিয়া যাচাই করিয়া তোমরা তো জানডাই। আমি বলছি আলহামদুলিল্লাহ হোল্ডে জিকাইছি আমার ভাই ও বিশেষ করে আমি এন্ডে সবসময় জিকাই আমার নানার তো বেশি দিন আগে এড হয়েছে না সাজে খান 1 বছর লাস্ট ইয়ার এড হয়েছে না আমার সৈজাদ ভাইরেও আমি সবসময় ডাকি করি আমার ফয়সল মুরাদ বাইরে জিকাই সবসময় আমি জাকারিয়া মামুরে আমি জিকাইয়া আমি সবসময় আগবইয়া যাই। তা আমার কথা হলে আমি লম্বা কথা না বহুত লম্বা করলি যে আপনারা মনে বিরক্ত নেরা আমার মিটু ভাই রয়েছেন আমার নানা ভাই ঠান লগে কিছু তাইনও নয় অ্যাড হয়েছেন আমরা লগে আমি সবসময় অনুরোধ করবো আপনারা যে জিনিসও দিবা 100 বার কোয়েশ্চন করবা 100 বার যাচাই করবা করিয়া দেখবা যে এবছর দেরা আগামী বছর দিবানি আমারে দেখবা যে আমি কিতা করলাম আপনারা আমারে মনিটরিং করবা আপনারা সাজেশন দিবা যদি রং হয় আমি সংশোধন করার চেষ্টা করবো। সেগু আছে না যে কিছু কিছু জিনিস আছে যে আমরা মাতলাম না হরি গেলাম না আপনার হক আছে মাতার আপনি পয়সার দোকান না আপনি গ্রুপের সদস্য আপনার অধিকার আছে মাতার আমি ওটাও কইম সবরে আমারে হেল্প করতা আরো বসাইয়া হেল্প করতা যাতে আমরা আরো গরিব হোল্ড দিতাম পারি আমরা কেউ আমরা লাগি নাই আমি চেয়ারম্যান হইতাম না আপনি মেম্বার হইতাম না আপনি চেয়ারম্যান হইতাম সভাপতি হইতাম আমরা আল্লাহরে খুশি করার লাগে। যদি মনে করেন যে আমি ওটা আমার এজন সেলিব্রিটি হওয়ার লাগে এই সদায় কোনো কাম হইতো না কিচ্ছু কাম হইতো না। তা আমি সবরে অনুরোধ করবো আমার যত ভাই বাতিজা আসেন মামু আসেন চাচা আসেন সেরা আসেন আমার সহযোগিতা করুকা সাজেশন দৌকা কিলা করলে বেটার হইব এটি হলো আমার লাস্ট। আর আমি আমার নানা ভাই রয়েছেন নানা ভাইরে দিলে বা আমি আসলে দিলেছি রং আমার নানা ভাইরে বললিছি আমি ধন্যবাদ জানাই সবাইরে আমারে আমি বিরক্ত করলিছি আপনারা সবাইরে বুঝছেন আপনারা আমার সহযোগিতা করছেন গতিকে আমি এইভাবে খারইছি ওটা আনাইলে আমি খারইতে পারলাম না। আর আমি যত সময় করি আমার বড় বড় ভাই যারা আছেন আমি সবসময় জিকাই যেখানে আইন না বয়স ও ভাইয়া কইবা ভাই আমি তোর লগে আছি কিন্তু আমি বয়সও কমাই দরকার সময় আমার বয়স খালি বয়স দিয়ে আমি খাইতে আমারে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সালাম আলাইকুম।
ধন্যবাদ ধন্যবাদ আমাদের অ্যাডমিনের অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য আমরা শুনলাম। সরি সরি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে শোনো আমরা আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন শাহজাহান ভাই আমরা মিস করছি, উনি বোধহয় নমাজে গিয়েছিলেন। শাহজাহান ভাই যদি কিছু বলেন ইচ্ছা করলে বলতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিছু কইল কা? ওকে শাহজাহান ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার জন্ম মাত্র 2 মাস, আমি জানি না মানবতার স্বপ্ন সম্বন্ধে, মানবতার স্বপ্নর। আসসালামু আলাইকুম। 2 মাসের ভিতরে আমি যতটুকু জানলাম মোটামুটি ভালোই জানছি। আর আমার কথা হইল, আমি পিচ দেওয়া সম্ভব নয়, আমার পিচের প্রবলেম আছে। আর অসুস্থ মানুষ আমি, দেখালে যদিও লাগে না, আমি বহুত অসুস্থ, নজরুল ভাই জানেন। আর আমার বড় ভাই, আমি মুই বাইরে চিনি মানে 2-3 মাস হয়, নানা ডাকি। তখন আমি তার লগে সহযোগিতা থাকমু আর আছি, আপনার লগে আছি। আমি বাসমুখ ওই দিন জানি না, ওই দিন আছি, ওই দিন থাকলাম আর কি। হায়াত দিতে হবে সুখইরা, বেশি হায়াত দেওয়া আমি চাইলাম না, বেশি হায়াতের দরকার নাই। আর মানবতার স্বপ্ন যতটুকু জানছি ভালোই মানবতার স্বপ্ন হইব, এটুকুই আশা করি। আমি আপনারা লগে আছি, তাহমু আর দোয়া করবো আমার লাগি। আসসালামু আলাইকুম। শাহজাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা বক্তব্য শুনতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানকে লাইভ স্ট্রিমে যিনি সম্প্রচার করে দেশে এবং ওকে, তাহলে আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠানের কার্যক্রম এখানেই শেষ। আমরা খাওয়া দাওয়া করব। আর আপনাদের সবাইকে আবারও সংগঠনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আর আমরা সবাই মিলে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই, আপনাদের সকলের পরামর্শ প্রয়োজন। আপনাদের ধন্যবাদ, আপনাদের উত্তর সাফল্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং শাহজাহান ভাইয়ের জন্য সবাই অত্যন্ত ভালো মানুষ, আরো বিভিন্ন অসুস্থ মানুষ, কথা শুনে খুব ইয়ে লাগছে, টাচ লাগছে। তো শাহজাহান ভাইয়ের লাগি দোয়া করবা, খুব স্পষ্টবাদী মানুষ। আমি একটা গ্রুপও আছি, মাথা উনি দোয়া করবা আমাদের ভাই, জানি ইয়ে থাকতো। ধন্যবাদ আপনাদের, এবং যারা ফটোগ্রাফিতে, যে আমার সাংবাদিক ভাই শুভ ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনটা ইন্টারভিউ, তিনটা কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আপনারা দীর্ঘক্ষণ আজকের এই প্রোগ্রামটা দেখছেন, আল্লাহ আপনার এই প্রোগ্রামটারে কবুল করুকা, দেখারে কবুল করুকা, এবং মানবতার স্বপ্ন সংগঠন আল্লাহ কবুল করুকা। বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর আমি আমিনুর সাথে সবসময় কই, এমন জীবন আপনি করবা গঠন যাতে মরার সময় আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মারা যাওয়া মানুষ আপনার লাগি দোয়া করেন। তখন আল্লাহ কোরআনে কিতাব কইছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা রাখবো। আর কোন সময় মৃত্যু কিভাবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা সবাই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ বা কোরআনে কইরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত ক্রিয়েট করছেন লাইফ দেবার আগে, সো আমরা সব মরা লাগবো, বাট আল্লাহ কইছেন আহসানু আমালা, উত্তম আমল। এই জন্য মানবতার স্বপ্ন সংগঠন যে খামু খররা আলহামদুলিল্লাহ, ছোট আমল হোক বাট উত্তম আমল খররা, ওটাই লোক সবচেয়ে বড় জিনিস। আল্লাহ কবুল করতা, যারা সাহায্য সহযোগিতা খররা আল্লাহ কবুল করতে। অনেকের তো নাম লো হয়েছে, অনেকের তো নাম লো হয়েছে না। নাম খাল লো হয়েছে না লো হয়েছে এটা ইম্পর্টেন্ট নাই, ইম্পর্টেন্ট লোক আপনার নাম আপনার আমল নামার মাঝে উঠছে কিনা না, ওটাই লোক ইম্পর্টেন্ট। আপনাদের সময় কাম করবা এই সংগঠন সহ আরো যত মানবতা সংগঠন সাহায্য সহযোগিতা করুন, প্রত্যেকটা করার লগে লগে কিন্তু আপনার আমাদের মাঝে আপনার নামটা লেখা হয়ে যায়। আর এই লেখাটা খেয়ে লেখুন, ফেরেশতা হলে লেখুন আপনার আমার প্রত্যেকের আমলের মাঝে। সে দোয়া করি আল্লাহ আমরা প্রত্যেকের আমলের মাঝে যাতে নেক
আমল হিসাবে নেক খাম হিসাবে আল্লাহ লেখতা ওঠলে ইম্পর্টেন্ট না কিয়ামত দিন অনেক খাম করবা আপনি দেখবা আপনার আমলের মধ্যে কিচ্ছু নাই যারা পরিমাণ আমল নেক লেখা নাই কারণ আপনি আল্লাহর খুশি রাজি করার লাগে করছেন না এর লাগে আমি প্রত্যেক সময় সব সময় কই মানুষের সময় মানবতার খাম করতে হইলে বালা খাম করতে হইলে আপনার কুটিপুতি হওয়া লাগে না প্রত্যেকটা সময় আমি মিডিয়ার মাঝে এই কথাটা কই কুটিপুতি লাগে ওয়া লাগে না যেন আপনি চ্যারিটির কাম করতে হইলে আপনার লাগে বড় একটা মন লাগে আর এই মন যদি আপনার থাকে ইনশাআল্লাহ আপনি করতে পারবা টেকা থাকলে টেকা দিয়ে করতে পারবা আইডিয়া থাকলে আইডিয়া দিয়ে করতে পারবা ফ্রি টাইম থাকলে ফ্রি টাইম ভলান্টিয়ারিং ভাবে করতে পারবা কিংবা মানুষের লাগে দোয়া তো করতে পারবা যারা এই বালা কাম করে দোয়া করতে পারবা বাট শুধু একটা কাম করবা না আমি সবসময় কই এই কামটাই লাগি বলে এই মানুষের হলে তারা লাগে জেলেসি করবা না এই দেখরাই নিহিন ও কাম করবা আপনার এই জেলেসি করার কারণে আপনি যে নেক কাম করছেন এই নেক কামটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাব তাই জেলেসি না করি আমরা দোয়া করবো আমরা কইতাম পারি আমরা মৌলভীবাজারের মাঝে সিলেটের মাঝে প্রত্যেকটা ইউনিয়নের সংগঠন হোয়াটসঅ্যাপ খুললেও খালি সংগঠন নো প্রবলেম যত বেশি সংগঠন হইব এন্ড অফ দ্য ডে খেয়ে লাভ হইব আমরা এলাকার গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাইবা এটা আমরা লাগি বালা সেখানে আখেরা তো কইতাম মানুষ আমরা 10টা সংগঠন আসতাম 10 পাউন্ড করি 10টা সংগঠনও আমরা 100টা পাউন্ড দিতাম পারছি আর এক সংগঠন যদি থাকতো আপনি 20 পাউন্ড হয়তো দিলানে 80 পাউন্ড দিতে পারলা না যত বেশি সংগঠন হইব যত বেশি সংগঠনে আপনি অংশগ্রহণ করতে পারবা তত আপনার আমার কিসমত বালা কারণ আমরা এই বালাখামে অংশগ্রহণ করলাম আরেকটা জিনিস আমার অনুরোধ থাকবো অনেক সংগঠন সময় দেখা যায় কদিন বাদে বাদে আপিলায় আলহামদুলিল্লাহ অমুকের লাগে আপিলায় নো প্রবলেম আপনি যদি ফারোই আপনি দিবা না ফারোই আপনি একটা লাইক বাটন টিপা মারবা আর নাহলে আপনি তারা সহযোগিতা করবা না লেখবা আল্লাহ তারা ডোনেশনটা কবুল করবা স্পেশালি আমরা বাংলাদেশের যে বাইন হল আছে সহযোগিতা করা জাযাকাল্লাহ খাইরান আপনারা যে সহযোগিতা করেন না সবই কথা কইছেন আপনারা সহযোগিতা না করলে আপনারা যদি সহযোগিতা করেন না তাহলে কিন্তু তারার এই সংগঠনের কিংবা যে কোনো সংগঠনের বাংলাদেশের স্পেশালি বাইন হল আছে যারা ভলান্টিয়ার যখন আছেন তারা যদি ঠিক মতো করেন না কোনো বালা কাম করা সম্ভব নয় তাই আমার বালা থাকবো যে আপনারা যদি সহযোগিতা করা সকল জাযাকাল্লাহ খাইরান আপনারা মনে রাখবেন আপনারা নাম যদি মিডিয়ার মাঝে আয় না কিংবা আমি যদি গিয়ে রেকর্ড করি না সেও যদি লই না কোনো অসুবিধা নাই বাইন হল আপনারা গেছে আমি কইরাম আপনারা শুক্রিয়া আদায় করবা কারণ আপনারা আল্লাহ চয়েস করছেন আল্লাহ আপনারা চয়েস করছেন জেনে আপনারা একটা বালা খাম নিয়ে একজন গরিব অসহায় মানুষের আত্মনিয়া দিতে পারবা আল্লাহ আপনারা চয়েস করছেন আপনারা যেন বালা খামটা প্যাকেটিং করতে পারবা আল্লাহ আপনারা চয়েস করছেন যে আপনারা একটা বালা খাম অংশগ্রহণ করতে পারেন বাংলাদেশে অনেক মানুষ সকল আছে প্রত্যেকে কিন্তু বালা খাম করতে পারেন না অনেক কোটিপতি লন্ডনের মাঝে আছেন মিলিয়নার আছেন কিন্তু বালা খামও ফাইতা নাই তারা কারণ তারা সময় নাই অনেক ব্যবসায়ী সকল আছেন তারা সময় নাই বালা কাম অংশগ্রহণ করা লাগে আল্লাহ আপনারা চয়েস করছেন জাযাকাল্লাহ খাইরান এগিয়ে আমি মানবতা স্বপ্ন সংগঠনের যারা অংশগ্রহণ করছেন আর আমারও এই সংগঠনের মাঝে অংশগ্রহণ করাইছেন মুহিব ভাই আমার এখানে ঢুকাইছেন এই গ্রুপের মাঝে আমিও খুশি আল্লাহ আমার একটা বালা খামার মাঝে অংশগ্রহণ তৌফিক দিচ্ছেন হয়তো অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপও আপনারা মাত শুনতাম পারি না আনসার দিতাম পারি না মারতাম পারি না আমি সরি আছি এটা লাগে বিকজ প্রায় অনেক গ্রুপ যেটা হয়েছে বাট আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়া থাকতাম লগে বালা খামো জাযাকাল্লাহ খাইরান মাথে কথা বলিলে মাফ করবা অন্য সময় অন্য কোনো থেকে লাইভের মাধ্যমে না ভিডিওর মাধ্যমে দেখা হইব আজকে বিদায় নিলাম গিয়া আর দোয়া করবা ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকটা বালা খামরে কবুল করুক প্রত্যেকটা আমরা কবুল করুক এই দোয়াটা করি ইনশাআল্লাহ ফ্রি টাইমটা এই খামে ইউজ করবা জিকিরের মাধ্যমে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার করেন আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আল্লাহ নেকি দিবে দিন জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর যেই জায়গার মধ্যে উবাই আপনি এই তাসবিহ হল করবা কিয়ামত দিন সাক্ষী হইব আপনারা লাগিয়া এই জায়গাটা যেন আপনারা জিকির করছেন জাযাকাল্লাহ খাইরান বিদায় নেকি মাহফুজ সাহেব আপনার শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান আপনি সহ আরো অনেক যারা আইছেন আল্লাহর সব কবুল আমিন আমিন জাযাকাল্লাহ খাইরান সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু